আপনারা কেউ শুরু করবেন? আপনি শুরু করেন। আচ্ছা ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গতদিন ম্যানুয়ালি মাইগ্রেশন করছিলাম। এটা আপনারা দেখছেন, আশা করি আপনার হোম ল্যাবে প্র্যাকটিসও করছেন। আহ, যদি যারা পিসি থেকে জয়েন করছেন, কিছুক্ষণ পরে যদি চান আপনারা সেটা শেয়ার করে দেখাইতে পারেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেডএফএস। আমরা যদি কোনো একটা নোডে যাই, নোড থেকে ডিস্কে গেলে আমাদের ডিস্ক গুলো দেখতে পাচ্ছি, তারপরে এখানে জেডএফএস দেখতেছি আর কি। তো জেডএফএস টা কি? তো চলেন আমরা একটু তত্ত্বীয় আলোচনা একটু করে নিই। জেডএফএস এর যদি ফুল ফর্ম আমরা বলি, এটা হচ্ছে জেটাবাইট ফাইল সিস্টেম। মানে জেটাবাইট শুনে মনে হচ্ছে যে এটার মাধ্যমে আপনারা কি করতে পারেন, বিশাল পরিমাণের ডেটা আপনারা বা স্টোরেজ আপনারা ম্যানেজ করতে পারবেন। এটা শুরুর দিকে যারা একদম ফ্রেশ তাদের কাছে একটু জটিল লাগতে পারে, আলোচনা সামনের দিকে আগালে আস্তে আস্তে বিষয়টা আসলে সহজ হয়ে যাবে। তো এই জেডএফ এর যে আপনার ফাইল সিস্টেম, এই ফাইল সিস্টেমটা দুইজন ভদ্রলোক মিলে ডেভেলপ করছে, যারা সান মাইক্রো সিস্টেমে একসাথে জব করতো। একজন হচ্ছে, আপনার অলরেডি দেখছেন, আমি গ্রুপে ওনাদের ছবিও দিয়ে দিছি, জেফ ভনউইক, আরেকজন হচ্ছে ম্যাথিউস এরেন্স। ওনারা দুইজন মিলে, এর মধ্যে হচ্ছে ম্যাথিউস এখনো সান মাইক্রো সিস্টেমে কর্মরত আছে আর কি। ওনার যে লিঙ্কডইন প্রোফাইল, এটা আমি শেয়ার করছি, আপনারা চাইলে ভদ্রলোকের সাথে কানেকশন দিয়ে রাখতে পারেন। ওনাদের কাছ থেকে আমাদের আসলে শিখার আছে অনেক কিছু। দেখেন, এই যে ম্যাথিউস, কো ক্রিয়েটর অফ জেডএফএস। আপনারা নিশ্চয়ই এটা দেখতেছেন আর কি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, জি দেখা ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, একজন, আরেকজন হচ্ছে যে এই ভদ্রলোক, উইকিপিডিয়াতে ওনাকে পাইলাম খুঁজে। এই যে ওনারা দুইজন মিলে এই জেডএফএস যে ফাইল সিস্টেমটা, এটা আসলে ওনারা দুইজন মিলে ডেপ্লয় করছে। আচ্ছা, তার আগে আসলে ফাইল সিস্টেম বিষয়টাকে, এটা যদি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ফাইল সিস্টেম হচ্ছে আপনার যে অপারেটিং সিস্টেম, এই সিস্টেমের ভিতরে ফাইল গুলাকে কিভাবে ম্যানেজ করা হয়, কিভাবে সেটাকে স্টোর করে রাখা হয়, এই যেই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ফাইল গুলাকে আসলে অর্গানাইজ করে রাখা হয়, সেটাই হচ্ছে ফাইল সিস্টেম। এই ধরনের ফাইল সিস্টেম অনেকই আছে মার্কেটে, তার মধ্যে হচ্ছে জেডএফএস সব অন্যতম পপুলার আর কি। এবং এটা সান মাইক্রো সিস্টেম 2005 সালে ডেপ্লয় করছে আর কি। তারা নিজেরা ডেপ্লয় করছে, ডেপ্লয় করার পরে এটাকে জেডএফএস ওনাদের যে প্রজেক্টটা ছিল, এটা সম্ভবত হচ্ছে জেডএফএস কি যেন বলে এটাকে, এটা তারা পরবর্তীতে ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে এটাকে ওনারা রিলিজ করে দিছে আর কি। আচ্ছা, এই জেডএফএস শুধুই কেবল একটা ফাইল সিস্টেম না, এটার মাধ্যমে আপনারা আপনাদের ডিস্ক ম্যানেজ করতে পারবেন, আপনার ডাটা সিকিউরিটি দিতে পারবেন, কম্প্রেশন করতে পারবেন। এটা আসলে মাল্টিপল ইউজ আছে। আরেকটা ব্যাপার, আমরা এই যে প্রক্সমক্স নিয়ে কথা বলতেছি, এর মধ্যে জেডএফএস টা কিভাবে ঢুকে গেল? জেডএফএস টা কিন্তু আসলে প্রক্সমক্স এর কোনো নেটিভ ফিচার না। এই যেটাকে বললাম যে জেডএফএস টা হচ্ছে সান মাইক্রো সিস্টেম ডেভেলপ করছিল, পরবর্তীতে ওপেন সোর্স প্রজেক্ট হিসেবে দিয়েছে। সেইটাকে এই যে প্রক্সমক্স নিজেরা হচ্ছে এটা অ্যাডপ্ট করছে, এটা একদম নিজেরা ইন্টিগ্রেট করে নিছে তাদের প্রক্সমক্স সিস্টেমের মাধ্যমে। তাহলে এই যে যেটা বলতেছিলাম যে নেটিভ ফিচার, নেটিভ ফিচার কি এটা আপনারা অনেকে জানেন, ফ্রেশারদের জন্য তারপর একটু বলি। ধরেন আপনি কোন একটা হুয়াওয়ে ব্র্যান্ডের একটা মোবাইল কিনলেন, আপনার বন্ধু হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা মোবাইল কিনলো। এখন দেখা যাবে একই অ্যাপ্লিকেশন, আমরা উদাহরণ হিসেবে ধরলাম বিকাশের অ্যাপ্লিকেশন হুয়াওয়ে মোবাইল ইনস্টল হচ্ছে। আমি জানি না হুয়াওয়ের উদাহরণটা দেওয়া ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, আমি স্যামসাং এবং হচ্ছে রেডমি ধরি আর না, কি। ঠিক আছে ভাই, হুয়াইয়ের উদাহরণটা দিতে পারেন, কারণ হচ্ছে হুয়াইতে ধরেন হচ্ছে গুগলের ম্যাপ চলে না, মানে লাইসেন্স নাই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে স্যামসাং ঠিক এ আছে। লাইসেন্স নেটিভ। আচ্ছা, তাহলে ধরেন দুইটাতে বিকাশ অ্যাপস ইনস্টল হচ্ছে, কিন্তু হুয়াওয়ের নিজস্ব কিছু, তারা যখন ওই হার্ডওয়্যার উপরে তাদের অ্যাপ্লিকেশন ডেপ্লয় করছে, তারা নিজস্ব এমন কিছু ফিচার দিছে যেটা হচ্ছে অন্য মোবাইলে নাই। এটাই হচ্ছে আসলে তাদের নেটিভ ফিচার। বিশেষ করে যারা অ্যাপস ডেভেলপমেন্টের কাজ করেন তাদের কাছে ওয়ার্ডটা আরো পরিচিত আর আরো ভালোভাবে বুঝবেন। তো এটাই বলতেছিলাম, জেডএফএস টা আসলে
প্রক্সমক্স এর কোনো নেটিভ ফিচার না, তারা এখানে ইন্টিগ্রেট করছে আর কি। এটা আপনিও যদি কোনো সিস্টেম ডেপ্লয় করেন, আপনার সিস্টেমে আপনি জেটিএফএস এখন ইউজ করতে পারবেন, বিনামূল্যে ইউজ করতে পারেন, যেহেতু এটা এখন ওপেন সোর্স প্রজেক্ট। আচ্ছা, তাহলে এইটা ছিল জেটিএফএস এর বিষয়। জেটিএফএস নিয়ে আমরা আরো কিছু যদি বিষয় জানি, জেটিএফএস এ আসলে কি করা হয়, একটা পোল ক্রিয়েট করা হয় যেখানে একাধিক ডিস্ককে বা আপনার যেটা বলি ব্লক ডিভাইসকে একসাথে করে ব্যবহার করার একটা সুযোগ দেয়, এবং এইখানে যে ডাটাগুলা থাকে এটারা আলাদা আলাদা লজিক্যালি সে ভাগ করে রাখে আর কি এই জেটিএফএস এর মাধ্যমে। আহ এটা গেল হচ্ছে জেটিএফএস এর বিষয়। আমরা কাজ করার সময় জেটিএফএস এর আরো কিছু বিষয় সামনে চলে আসবে, যেমন এখন যদি বলি সেটা হচ্ছে স্ন্যাপশট। আমরা জেটিএফএস এর মাধ্যমে স্ন্যাপশট নিতে পারবো টার্মিনাল থেকে, এবং সেটাকে আমরা রোল ব্যাকও করতে পারবো। এই কাজগুলো আমরা দেখবো আর কি জেটিএফএস এর এতে আর কি, যখন আমরা কাজ শুরু করব তখন। এবং এইখানে যেটা হয়, জেটিএফএস এর আরেকটা বড় সুবিধা হচ্ছে এটা যখন ফাইল সিস্টেমে ডাটা রাখে, তো সেই ডাটা হচ্ছে ধরেন আপনি হ্যালো নামে একটা ওয়ার্ড রাখলেন, এবং পরবর্তীতে আপনি হ্যালো ওয়ার্ডটা কাইটে দিয়া আপনি ওয়ার্ল্ড শব্দটা লিখতে যাচ্ছেন। নর্মালি হয় কি, নর্মাল যে ফাইল সিস্টেম গুলো আছে, উদাহরণ হিসেবে আমরা যদি লিনাক্সের ফাইল সিস্টেম ধরি, ext4 বা ext3, এখানে ধরেন আপনি হ্যালো শব্দটা কাটিতে ওয়ার্ল্ড লিখবেন, তখন এই যে হ্যালো শব্দটা আগে ছিল এইটাকে সে মুছে দেয়, মুছে দিয়ে তারপর ওয়ার্ল্ড শব্দটাকে লেখে। এতে হয় কি, ধরেন এই যে আপনি হ্যালো শব্দটাকে মুছলেন এবং আপনি ওয়ার্ল্ড লিখবেন, এই ওয়ার্ড লেখার আগ মুহূর্তে আপনার সিস্টেমটা ডাউন হয়ে গেল, ধরে গেলাম বিদ্যুৎ চলে গেল উদাহরণ হিসাবে, তাহলে আপনার কি করবে, আগের যে হ্যালো লেখা ছিল সেই হ্যালো লেখাটাও চলে যাবে, পরবর্তীতে যে আপনি ওয়ার্ড লিখতে ছিলেন সেটা তো লিখতেই পারলেন না। তার মানে আপনার ডাটাটা এখানে করাপ্টেড হয়ে গেল, যদি একদম খাস বাংলায় বলি আম সালোয়ার হয়ে গেল। এই যে সমস্যা, এইটার আপনি সমাধানটা পাবেন এই জেডিএফএস এর মাধ্যমে আর কি। খুব সুন্দরভাবে এখানে তারা এটার সমাধানটা মানে করছে আর কি জেডিএফএস আর কি। এটা আমরা দেখবো। আহ আচ্ছা, তো মোটামুটি তত্ত্বীয় কথা হইলো, আমরা চলেন একটু কাজের দিকে ফিরে আর কি। হ্যাঁ, তো এখানে আমরা নোড ওয়ানে অলরেডি লগ ইন করছি। আপনারা নিশ্চয়ই যারা আপনাদের হোম ল্যাবে আছেন তারা এটাতে লগ ইন করছেন। তো এখানে আমি করছি কি, আমার ডিস্ক এর সংখ্যা বাড়ায় নিছি। এই যে এখানে দুইটা ডিস্ক দেখতে পারতেছেন। আবার যদি আমার নোড টু তে যাই, এখানে আমি ডিস্ক বাড়ায় নিছি। এখন আপনারা এই ডিস্ক গুলো একটু বাড়ায় নেবেন। কিভাবে নেবেন আমি একটু দেখাই দিই। এটা আমি যে ভার্চুয়াল মেশিন ম্যানেজার ব্যবহার করতেছি, আপনারা ব্যবহার করতেছেন হয়তো কেউ কেউ ভিএমওয়্যার, কেউ কেউ হচ্ছে ভার্চুয়াল বক্স। এতে আসলে দ্বিধাদ্বন্দ্ব বা হচ্ছে কনফিউজ, মানে কনফিউজ হওয়ার মতো কিছু নাই। বিষয় কিন্তু আসলে একই, এক একটা ইন্টারফেস একটু এদিক সেদিক আর কি। নাকি আপনাদের সমস্যা হচ্ছে আমি এই যে ভার্চুয়াল মেশিন ম্যানেজার থেকে দেখাচ্ছি বলে? না ভাই, না ভাই, এটাতে কোনো সমস্যা নাই, কারণ কনসেপ্ট সবগুলো একই। তো মনে করেন যে আসলে এটা জাস্ট হাইপোথেটিক্যাল কনসেপ্ট, যে যে যার যার এনভায়রনমেন্টে সুবিধা মনে করে সে তার এনভায়রনমেন্টে আসলে কাজ করবে, এটা সমস্যা নেই। রাইট, রাইট, রাইট। তো আমি এটা আপনাদের আগে বলছিলাম, আপনারা যখন হচ্ছে এই ধরনের হাইপারভাইজার গুলোতে স্টোরেজ অ্যাড করবেন বা কোনো হচ্ছে হার্ডওয়্যার অ্যাড করবেন, সেটাকে একটু পাওয়ার অফ করে নেবেন। এই যে আমি এখান থেকে এটাকে পাওয়ার অফ করলাম, অফ করে এখান থেকে হচ্ছে অ্যাড হার্ডওয়্যার, হার্ডওয়্যারে যাওয়ার পরে এখানে আমি স্টোরেজ অ্যাড করে দিছি আর কি। তো আপনারা যখন জেডিএফএস নিয়ে কাজ করবেন, আপনারা চেষ্টা করবেন মানে প্রোডাকশনে যখন কাজ করবেন তখন যেই নতুন স্টোরেজ ডিভাইস গুলো আপনারা অ্যাড করবেন সেটার সাইজ যেন সিমিলার হয় আর কি। তো আমি এই যে এখানে দেখতেছেন এই যে আচ্ছা ভাই, আপাতত যে টাইপের যখন করব ডিস্ক সাইজ কম বেশি হলে ইস্যু হবে না? বিষয় বলতে আপনার ওই যে সর্বনিম্ন যেটা ওইটা ওইটা করতে হবে ওইটা। মনে করেন আমি একটা 20 জিবি নিলাম, একটা 30 জিবি নিলাম, একটা 25 জিবি, এভাবে ডিপেন্ডেন্সি তাহলে হবে? আপনি এই যে 20 জিবি ইউজ করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মানে এইখানে সর্বনিম্ন যেটা ওইটা কাউন্ট করবে আর কি। হ্যাঁ, শুধু এই যে সরাসরি 20 জিবি বলে ফেললাম, আসলে এইভাবে বলা ঠিক না, এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা এই যে কাজ করার সময় সামনে দেখবো আর কি। আচ্ছা, তো আমি এগুলো আবার পাওয়ার অন করে দেই।
সবার উপস্থিতি আসলে খুব কম, আগ্রহ হারাই ফেলতেছে লোকজনে। ইতুল ভাই, এরকম হওয়ার কারণ কি বলেন তো দেখি? আগ্রহ হারাই ফেলার মানে বেশি কঠিন করে বলতেছি আমি? না না, আজকে একটু ওয়েদার ঠান্ডা তো হয়তো ঘুমাই, এটা হতে পারে। খিচুড়ি খায় সবাই ঘুম দিছে, তাই না? যে অনেকে ওই যে অফিসের অনেক সময় ভাই অনেকের কাজের চাপ থাকে আর কি, হ্যাঁ, অনেকের বাসা ফিরতে দেরি হয়, যেটা বললাম একটু আগে, রাস্তায় যানজট থাকে। আচ্ছা। আমার মনে হয় কি, আমাদের গ্রুপ স্টাডিতে এভাবে স্ক্রিন শেয়ার করে দেখানোর সাথে একটু বেশি কথাবার্তা বলা দরকার, কারণ হচ্ছে সবাই বোর হয়ে যায় মনে হয়। আচ্ছা, যাই হোক, আপাতত আমরা একটু দেখি। আমরা আমাদের মেশিন গুলা হচ্ছে আপ করে দিছি। আমি আমার নোট 2 তে হচ্ছে জেটএফএস টা কনফিগার করবো আর কি। আচ্ছা, জেটএফএস টা তো কি যা যা বুঝাইতে চাইছি আপনারা, এটা কি বুঝতে পারছেন? জি ভাই, আমি বুঝছি। আচ্ছা, এই যে আপনাদের লাস্টের যে উদাহরণটা দিলাম, যে যে সে প্রত্যেকবার হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড নিয়া, এইখানে জেটএফএস অফিসিয়ালি এই যে টেকনোলজিটা, এটার নাম দিছে সিওইউ। তো এইটার আসলে হচ্ছে কি, কপি ওয়ান রাইট, অর্থাৎ প্রত্যেকবার সে কি করে নতুন নতুন ডাটা লেখে। আচ্ছা, এটা আমরা আরেকটু ডিপ ডাইভ করবো, তার আগে চলেন আমরা একটু জেটএফএস টা কনফিগার করে নিই, না হয় হয়তো ভাই স্বস্তি লাগবে না আর কি। তো আমরা নোট 2 তে গেলাম, নোট 2 থেকে আমরা চলে গেলাম জেটএফএস এ। জেটএফএস এ যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট জেটএফএস। হ্যাঁ, এখন ক্রিয়েট জেটএফএস যাওয়ার পরে এখানে বেশ কিছু বিষয় চলে আসছে যেগুলো আমাদের একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, প্রথমে একটা নাম দিতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম, সংক্ষেপ নাম এফসিএনআই, তারপর হাইফেন দিয়ে আমি জেটএফএস লিখে দিলাম, যেন এটা বোঝা যায়। আসলে এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো নেমিং কনভেনশন নাই। অ্যাড টু স্টোরেজ, এটা আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপর হচ্ছে রেড লেভেল, আপনারা যখন সিঙ্গেল স্টোরেজ ডিভাইস নিয়ে কাজ করবেন তখন আপনারা হচ্ছে এই সিঙ্গেল ডিস্ক দিবেন। যখন আপনারা একাধিক ডিস্ক নিয়ে কাজ করবেন, সেটা মানে দুইটা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনারা মিরর দিবেন। তো মিররিং এ কি হয়, ডাটা রেপ্লিকেশন হয়, অর্থাৎ একই ডাটা, এটাকে আমরা ধরলাম ডিস্ক সি, এটা ডি, অর্থাৎ সি তেও রিড রাইট হবে, ডি তেও হচ্ছে রিড রাইট হবে। এটা হচ্ছে মিররিং, মানে একদম হুবহু রেপ্লিকা হবে আর কি। র্যাট 10 কি, এটা নিয়ে আমি ভিডিও বানাইছি, এটা আপনারা, আমি ধারণা আপনারা দেখে আসছেন, সেটাতে গেলাম না। তারপর হচ্ছে রেড জেট। এই রেড জেটটা কি, এটাও হচ্ছে এই জেটএফএস এর একটা রেড টেকনোলজি, যেটা নিয়ে কাজ করতে গেলে আপনার মিনিমাম 3টা ডিস্ক লাগবে আর কি। মিনিমাম 3টা ডিস্ক লাগবে। সেই 3টা ডিস্কের মধ্যে থেকে যদি একটা ডিস্ক ফেল করে, তাহলেও আপনার সার্ভিস লাইভ থাকবে। এবং এইখানে আপনি মোটামুটি 60 থেকে 66% স্টোরেজ আপনারা ব্যবহার করতে পারবেন আর কি। মোট যে স্টোরেজ, তার 60 থেকে 66% ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে রেড জেট 2, এইটা নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন আপনার মিনিমাম ডিস্কের সংখ্যা লাগবে 4টা। এখানে যদি আপনার 2টা ডিস্কও ফেল করে, তারপরও আপনি আপনাদের সার্ভিস লাইভ থাকবে। এবং এইখানে আপনারা 50 থেকে প্রায় 70-75% স্টোরেজ আপনারা ইউজ করতে পারবেন আর কি। এটা আসলে ক্রিটিক্যাল এনভায়রনমেন্টে ব্যবহার করা হয়। তারপরে আসছে রেড জেট। এই রেড জেট নিয়ে আপনারা যখন কাজ করবেন তখন আপনার 5-এর অধিক হচ্ছে স্টোরেজ ডিভাইস লাগবে। এখানে যদি আপনার 3টা ডিভাইসও ফেল করে, 3টা স্টোরেজ ডিভাইসও ফেল করে, তখনও আপনার সার্ভিস থাকবে লাইভ। এবং এইখানে আপনিও 40 থেকে 60%-এর মতো স্টোরেজ, মানে যে টোটাল জায়গাটা হবে তার 40 থেকে 60% আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটা এন্টারপ্রাইজে ইউজ করা হয়, এন্টারপ্রাইজ লেভেলে আর কি। তারপরে হচ্ছে এখানে ডি রেট, তারপর হচ্ছে ডি রেট 2, এইগুলা হচ্ছে, এগুলাও জেটএফএস এর আপনার রেট সিস্টেম। এটার পারফরমেন্স আমাদের ট্রেডিশনাল যে রেট সিস্টেম আছে সেগুলোর চাইতে অনেক বেশি। এবং এটা সমস্যা হচ্ছে এখানে আপনারা আসলে ওই ব্লক ডিভাইসের সংখ্যাটা লাগে বেশি আর কি। এবং এটা খুবই উন্নত। আজকে দেখলাম জেটএফএস এর হচ্ছে নতুন ভার্সন রিলিজ হয়েছে। সরি, মানে জেটএফএস এর না, ওই প্রক্সমক্স যে ব্যাকআপ সার্ভার আমরা এতদিন ইউজ করছি সেটার
হচ্ছে একটা নতুন ভার্সন রিলিজ হয়েছে। এই দেখেন আমরা এতদিন 4.2.1 ইউজ করতাম, এটা আজকে রিলিজ হয়েছে যে এপ্রিল 19 তারিখ। আইওএসটা এখন আর আপলোড করে নাই, হয়তো আজকে আপলোড করে দিবে। তো এইখানে হচ্ছে জেডএফএস এর যে লেটেস্ট ভার্সন আছে সেটা এখানে তারা ইন্টিগ্রেট করছে এই আপনার ব্যাকআপ সার্ভারে। আপনাদের যদি আগ্রহ ওই পর্যন্ত থাকে যে ব্যাকআপ সার্ভার দেখবেন, তাহলে আমরা এগুলা নিয়ে কাজ করবো আর কি, আগাবো। থাকবেন তো আপনারা নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আপনার আমাদের রেট লেভেলের বিষয়। তারপর হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন এই যে আমরা জেডএফএস, আমি শুরুতে বলছিলাম মানে জেডএফএস শুধুই একটা ফাইল সিস্টেম না, সে আপনাদের কম্প্রেশন সুবিধাও দিবে আর কি। কম্প্রেশন মানে কি, একদম যদি বাংলা ভাষায় বলি, যে একটা বড় জিনিস চাপ দিয়ে আসলে ছোট করে ফেলা আর কি। এখন ধরেন আপনার সার্ভারে মানে স্টোরেজ হচ্ছে 20 টিবি, সেটার ব্যাকআপ নিচ্ছেন, সেটার ব্যাকআপেও যদি 20 টিবি নিতে হয়, তাহলে তো আসলে আপনার এখানে কি বলবো, আপনাদের স্টোরেজের এক প্রকার অপচয়ও বলা যায় আর কি। তখন এইটাকে আসলে কম্প্রেস করে সেটার সাইজটাকে কমাই নিয়ে আসা হয়, সেই সুবিধাটা হচ্ছে এই জেডএফএস এর দেয়। তো কম্প্রেশনের বেশ কয়েকটা সিস্টেম এখানে আপনারা দেখতে পারতেছেন নিশ্চয়ই। এইখানে যদি আমরা একটু জেডএফএস এই কম্প্রেশন সিস্টেম গুলো নিয়ে একটু কথা বলি, তাহলে প্রথমে যদি অন করে দেন তাহলে তো কম্প্রেশন হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আর অফ করে রাখলে তো অফ হবে না। তারপর আপনারা হচ্ছে জিজিপ দেখতেছেন, এটা আমরা হচ্ছে রেডাটে আমরা পড়ে আসছি জিজিপ। এই জিজিপের সুবিধাটা হচ্ছে এটার কম্প্রেশন যখন হবে কিছুটা ধীর গতিতে হবে আর কি, এবং এটা সাধারণত ডাটা আর্কাইভ করার জন্য ব্যবহার করা হয় আর কি। তারপর হচ্ছে LZ4, এটাতে দ্রুত গতিতে কম্প্রেশন হবে, তবে সে যে মানে কম্প্রেশন করার পরে যে ডাটাটা মানে স্টোর হবে সেটার সাইজটা হবে মাঝারি, মানে সে খুব বেশি মাত্রায় কম্প্রেশন করতে পারবে এরকম না আর কি। এবং এই যে কম্প্রেশন সিস্টেমটা, এটা আপনারা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এইটা গেল। আরেকটা হচ্ছে এটা হচ্ছে জেটএসটিডি। জেটএসটিডি নিয়ে যদি আমরা বলি, এটাও খুব দ্রুত গতিতে হবে। এটাও আপনার কম্প্রেশন হওয়ার পর যে ফাইলটা হবে সেটা হচ্ছে মাঝারি সাইজের থাকবে, এবং এইখানে আপনারা বিএমও স্টোর করতে পারবেন আর কি। তো এটা আপনাদের অর্গানাইজেশনের যে পলিসি আছে বা আপনারা কিভাবে সেটা ডিজাইন করবেন, যদি জেটএফএস ইউজ করতে চান, সেটা আপনাদের প্রয়োজনের উপর আসলে নির্ভর করছে, বা আপনাদের কমপ্লায়েন্সের উপরে। আমি আপাতত LZ4টা ইউজ করে দেখি কি হয়। আচ্ছা, তো এটা আমি সিলেক্ট করলাম। শিফট হচ্ছে এটা এক ধরনের ডাটা চেকসাম। এটা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হবে, এইদিকে না গেলাম। তবে ভ্যালুটা আপনার পরিবর্তন করেন না, এটা পরিবর্তন করলে ডাটা করাপ্টেড হইতে পারে আর কি। আচ্ছা, এইখানে আমরা একটা কথা বলছিলাম উপরের দিকে, যে আমরা রেড জেট, এই জেট মানে জেটের পরে কিন্তু একটা ওয়ান আছে, ওয়ানটা আসলে উজ্জ্ব অবস্থায় আছে, কিন্তু না আছে আসলে ওয়ান। হ্যাঁ, তো এটা বলছিলাম, এই রেড জেট যখন আপনারা করবেন Z1, তখন আপনাদের মিনিমাম হচ্ছে 3টা স্টোরেজ থাকতে হবে। আমি কথাটা বললাম, এটা আপনাদের বিশ্বাস হইলো না বা বিশ্বাস করার প্রয়োজন নাই, তো চলেন আমরা একটু পরীক্ষা করে দেখি আসলে কি আমি সঠিক বলছি কিনা, যেখানে মিনিমাম 3টা স্টোরেজ দরকার। আমি এটাকে সিলেক্ট করে যখন ক্রিয়েট অপশন দেবো, দেখেন এখানে ক্রিয়েট কিন্তু করা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, রেড 5 এর মতো আর কি। আচ্ছা, করা যাচ্ছে না, এখানে মনে হয় ইস্যু অন্য জায়গায় আছে, আমি এটা সিলেক্টই করছি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবার চাই এখানে দেখেন এখন কিন্তু এনাবল আছে ক্রিয়েট। তো আমি কি বলছিলাম, 3টা ব্লক ডিভাইস লাগবে, অর্থাৎ 3টা এসএসডি বা এসডিডি আপনার যেটাই বলেন। আমি ক্রিয়েট দিয়ে দেখেন আমাদের কি এরর মেসেজটা দিয়ে আমরা একটু দেখি। দেখেন একটু পড়েন তো একজন, কি লেখা? রেড জেড 3টে ডিস্ক লাগবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 3টা ডিস্ক লাগবে। তাহলে কি কথা প্রমাণ হইলো? তার মধ্যে আছে 2টা, তাহলে সে কিভাবে নেক্সটে যাবে? যাওয়ার তো সুযোগ নাই। রেড 5 এর মতো আর কি। হ্যাঁ, বলতে পারেন। তারপর হচ্ছে আমরা এই দিলাম 2 দিলাম, Z2 তে লাগবে 4টা। এবারে Z2 লেখা দেখি কি এররটা দেয়। ক্রিয়েট দিলাম, দেখেন কি বলছে, at least 4 ডিস্ক, রেড 10 এর মতো। ওকে, তাহলে আবার 3 মানে হচ্ছে 5টা বা 5-এর অধিক। দেখেন তো কি আসছে, at least 5 ডিস্ক। তাহলে কি কথা প্রমাণ হইলো? জি, আপনারা আসলে যখন কাজ করবেন প্রোডাকশনে, এগুলা হোম ল্যাব বানাবেন, বানায় নিজের আগে প্র্যাকটিস করবেন। মানে কারো কথা অন্ধের মতো বিশ্বাস করার প্রয়োজন নেই। আমরা যখন এই
মামুন ভাই এখানে আছে, আমরা উনি আমার ব্যাচমেট, সিনিয়র বড় ভাই এবং ব্যাচমেট। আমরা যখন রেড হ্যাটের পরীক্ষা দেই তখন কিন্তু আমরা নিজেরা এগুলো হোম ল্যাব বানায় প্র্যাকটিস করতাম এখানে, এবং ওইটা অ্যাপ্লাই করে দেখতাম যে আসলে ওইটা সঠিক কিনা। এবং আমরা রেড হ্যাটের পরীক্ষা দেওয়া শেষ দিকে এসে আমাদের সব আনসার গুলো আমরা নিজেরা ভেরিফাই করতাম, লাইভে ভেরিফাই করতাম যে হ্যাঁ আনসার ঠিক আছে কিনা। তো এটা আপনাদের প্রতি পরামর্শ। আসলে রেড হ্যাটের কথাটা প্রায় চলে আসে, আপনারা অন্যভাবে নিয়েন না। রেড হ্যাট মানেই হচ্ছে আসলে রেড হ্যাটে শেখানো হয় লিনাক্স। রেড হ্যাট একটা অপারেটিং সিস্টেম, আপনারা জানেন, কিন্তু এই কথাগুলো বারবার চলে আসে মানে লিনাক্স এর আচ্ছা বিষয়ে। আশিক ভাই, প্লিজ বলেন। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলতেছেন যে হার্ড ডিস্ক আমি যতগুলো ব্যবহার করব ওইটার মেকানিজমের উপরে আমাকে হার্ড ডিস্ক গুলো নিতে হবে, সেটা বুঝলাম। তো মনে করেন যে আমি হইতেছে 4টা হার্ড ডিস্ক নিয়েই এখানে কাজ করতেছি এবং আমি রেডজেড 2 যেটা সেটা ব্যবহার করতেছি। তো এখন আমার ওইখানে 4টা হার্ড ডিস্কের মধ্যে যদি একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, একটা ফিজিক্যাল হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায়, তারপরেও আপনি বলতেছেন যে আমার ভিএমটা কন্টিনিউয়াস চলবে। কিন্তু যদি আমার ভিএমটা কোনো কারণে রিস্টার্ট খায়, তারপরেও কি আমার ভিএম কন্টিনিউয়াস চলবে নাকি রিস্টার্ট খাওয়ার পরে দিয়ে সে ক্র্যাশ করবে? না, রিস্টার্ট খাওয়ার পরেও চলবে। তার আগে আমি আরো কিছু কথা বলছিলাম যে আপনার কতটুকু স্টোরেজ আপনি ইউজ করতে পারবেন, ওই লিমিটের মধ্যে যদি আপনি থাকেন, সে রিবুট খাওয়ার পরেও সে আবার লাইভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা মনে করেন যে কিভাবে করে ফিগার আউট করব যে আমি যদি 4টা হার্ড ডিস্ক ব্যবহার করি, লেটস সে ফর প্রোডাকশন এক্সাম্পল যদি বলি, আমার এক একটা হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট করে। তো আমার এই ভিএমটার মধ্যে 4 টেরাবাইটের 4টা 1 টিবি হার্ড ডিস্ক লাগানো আছে। আমার কোনো কারণে এই ভিএম বর্তমানে 2.5 টিবি কিংবা 2.7 টেরাবাইটের মতন ডাটা কনজিউম করে বসে আছে। এখন আমার একটা 1 টিবির হার্ড ডিস্ক কোনো কারণে অ্যাম্বার হয়ে গেল। সো সেই ক্ষেত্রে আমার ভিএম এখন অলমোস্ট 3 টিবির কাছাকাছি চলে গেছে, যেটা আপনি বলতে পারেন যে 66%-এর উপরে আছে। সো সেই ক্ষেত্রে কি আমার ভিএম রিস্টার্ট খেলে মানে সে আপ হবে নাকি সে টোটালি ডাউন হয়ে যাবে? তখন তার যে জন্য যে প্রপার যতটুকু জায়গা প্রয়োজন সেটা না থাকলে তো আর সে আপ হইতে পারবে না। এখন আরেকটা কথা, এটা হচ্ছে ভাই, এই সলিউশনটা আমরা যে জেডএফএস দিয়ে করবো এরকম না। এখন আপনার যেই সমস্যাটার কথা বলছেন, যে সিনারিওটার কথা বলছেন, এটা যদি আপনি আগেই ধারণা করতে পারেন যে এই ধরনের সিনারিও আমার সামনে আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি শুরুতেই আপনার সিস্টেমটা ওইভাবেই, ওই সিস্টেমের আর্কিটেক্ট ওইভাবে ডিজাইন করবেন। তখন আপনি হয়তো সেভ ইউজ করতে পারেন বা রেড ইউজ করতে পারেন। তো আমরা এই সেভ নিয়েও কিন্তু দেখবো। এই জেডএফএসটা কিন্তু আমাদের টার্গেট না, হ্যাঁ, এটার চেয়ে তো আরো রোবাস্ট আচ্ছা আচ্ছা, সেভটা দেখবো। বুঝতে পারছি। তার মানে জেডএফএক্স এর থেকেও বেশি রোবাস্ট সলিউশন হচ্ছে স্যাস, তাই তো? রাইট। ওকে ওকে, ঠিক আছে থ্যাংক ইউ ভাই। আমরা সেটা দেখবো ভাই, যদি আপনাদের আগ্রহ থাকে ওই পর্যন্ত। আশিক ভাই, আমরা যদি জেটেফএস বা সেভ ইউজ না করে আমরা ডিরেক্ট যে রেটটা আছে ওইটা ইউজ করি, সেটাও তো সম্ভব। ট্রিপল ভাই আরেকবার বলেন তো। আচ্ছা, আমরা জেটেফএস অথবা সেভ ইউজ না করে আমরা এর আগে যখন 2টা ডিস্ক নিয়ে একটা রেট কনফিগার করছি, ওইটা করলেও তো হবে। হ্যাঁ করতে পারবেন, ওইটা দিয়ে তো আমার ইনফ্রাস্ট্রাকচার চালাইতে পারবো। হ্যাঁ করতে পারবেন। এটা আসলে আপনারা কেন করবেন, আপনাদের সিস্টেমটাকে আরো সিকিউর করার জন্য। সবাই তো চায় তাদের সিস্টেমটা যেন সিকিউর থাকে আর কি। ভাই, আরে রেট লেভেলের নিচে ডি রেট, এই দুটো সম্পর্কে আরেকবার একটু বলবেন। ডি রেট আর হ্যাঁ নিচে ডি রেট, হ্যাঁ এইটা একটু বলবেন। আচ্ছা, এই ডি রেট হচ্ছে ডি রেট 2, ডি রেট 3, এইগুলা পড়তে গেলে আমাদের আসলে একটু লিনাক্সের পড়া পড়তে হবে। এটা আসলে কথাও একটু বড় হয়ে যায়। একদম যদি সংক্ষিপ্ত ভাবে বলি, ডি রেট হচ্ছে আপনার ট্রেডিশনাল যে রেট সিস্টেম আছে সেগুলোর চাইতে আরো উন্নত রেট টেকনোলজি, যেটা হচ্ছে ডেভেলপ করছে এই জেডএফএস। এটা তারা নিজেরা ডেভেলপ করছে আর কি। তো এটা আসলে আমাদের এখন প্রয়োজন নাই। আমরা মিররিং বা হচ্ছে রেড 10 বা এখানে যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের কাজ চালাতে পারবো আর কি। ভিডিওতে আপনার প্লে লিস্টে ছিল মনে হয় যে ডিরেট, এগুলাতে ডিরেট যেটা, এটাতে একটা ডিস্ক ফেল করলে হচ্ছে সিস্টেম চলবে বা এরকম কিছু বলছিলেন, ওই জন্যই জিজ্ঞেস করলাম। ডি রেট নিয়ে মনে হয় না কথা বলছিলাম, আমার আসলে খেয়াল নাই ভাই। তবে আমার এখন যেটা মনে হচ্ছে
আহ, যে প্লে লিস্টে যেসব কথা বলছিলাম তার চেয়ে আরো একটু শক্তপোক্ত কথা এখন মনে হয় আসতেছে লাইভ লাইভ লাইভে আর কি। জি যারা তবে ইয়ে পিপুল পিপুল ভাই, আমি আমি মনে করেন যে আপনাকে রিকোয়েস্ট করব যে আহ, আহ, যেহেতু সার্ভার সেগমেন্টে কাজ করতে গেলে রেইডের কনসেপ্টটা থাকা খুবই জরুরি। তো জি রেড 10 কিংবা রেড 5 রেড 6 এই কয়টা রেডই আসলে আমরা মূলত প্রোডাকশনে ব্যবহার করে জি থাকি। জি তো আপনি যদি অ্যাটলিস্ট শুধু খালি এতটুক রেড কনসেপ্ট যদি নিজের ভিতরে রাখতে পারেন, দেন আপনি যেই এনভায়রনমেন্টই ব্যবহার করেন না কেন, স্যাপ ব্যবহার করেন কিংবা জেডএফএস ব্যবহার করেন, এদের সবার রেইড টেকনোলজি আসলে একই রকম। শুধুমাত্র এইগুলো এই গ্রাফিক্যাল ইন্টারফেসে, যেমন এই যে ভাই যেটা কিছুক্ষণ আগে দেখালো, যে আমি কনফিগার করতে গেলেই ও আমাকে আগের থেকেই ওয়ার্নিং দিয়ে বলে দিচ্ছে যে তুমি এটা ততক্ষণ পর্যন্ত কনফিগার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই কটা হার্ড ডিস্ক না দিচ্ছ। সো ওই রেড কনসেপ্ট অতটুকু যদি আপনি ধারণা নিয়ে নিতে পারেন, দেন কনফিগার করে আপনি আপনার মতন করে প্রোডাকশন চালাবেন, যেটা যেটা আপনার ফারুকী ভাই, কোম্পানির জন্য দরকার। আমি জি। একটু মাঝখানে আমি ওই রেট গুলো জানি, এগুলা হ্যাঁ, এডিশনালি দেখাচ্ছে, এই কারণে আমি কোয়েরি করছি। থ্যাংক ইউ কনভার্সন। আমি ফারুকী ভাইয়ের এই কথাটাই বলতেছিলাম যে পিপল ভাই অলরেডি এটা জানে, এবং হচ্ছে আমার প্লে লিস্টে আপনি দেখছেন কিনা আমি জানি না, আমার প্লে লিস্টে একদম খাতা কলম দিয়ে এই জিনিসগুলো আমি একদম ডিটেলস দেখায় আসছি আর কি। জি জি কোন grade এর কি কাজ ভাই, ওইটা তো মানে সহজ ভাবে ছিল তাই না পিপল জি ভাই? ভাই, আপনি আপনি একবারে ডিটেল 01 বিট বাইট সব দেখাইছেন ওগুলাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর দেখলে তো। এমনি তো আমি রেড নিয়ে এর আগে কাজ করছি, আইডিয়া আছে, অনেক জায়গায় কাজ করছি আচ্ছা নিজস্ব। আচ্ছা আচ্ছা, তবে আপনার কি মনে হয় ওইটা দেখে তো মানে যারা একদম মানে নলেজ নাই রেটের ব্যাপারে জি জি VBA। অবশ্যই পারবে। কেউ যদি একটু চ্যাট জিপিটি বা গুগল করে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো চলেন আমরা আমাদের মেইন কাজে ফিরে আসি। আমরা এটাকে হচ্ছে এবার ক্রিয়েট দিই, হ্যাঁ। তো এখান থেকে আমরা মিরর ইউজ করতেছি, হ্যাঁ। এখন আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন, এফসিএনআই ফ্লোরেস্টা ক্লাউড এন্ড নেটওয়ার্কিং ইনস্টিটিউট, এই যে এফসিএনআই এটা এখানে চলে আসছে, এবং এইটা একই সাথে আমাদের বাম পাশে এখানেও চলে আসছে নোট 2 তে। এফসিএনআই জেডএফএস এটা পিবি2 নোট 2 তে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা যদি এখন এটা একটু ডিটেলস দেখি, ডিটেলসে ক্লিক করলে এই যে দেখেন সে কোন কোন ব্লক ডিভাইস নিয়ে সে এই যে এটা মূলত কিন্তু একটা পুল ক্রিয়েট হয়েছে, হ্যাঁ। যে কোন কোন ব্লক ডিভাইস আপনার স্টোরেজ ডিভাইস নিয়ে পুলটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এইখান থেকে আমার সেই ইয়াতে যাই, জেটাফেস, এখানে যাওয়ার পর দেখেন আমার এখানে সামারি কিন্তু দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি যে দুইটা স্টোরেজ ডিভাইস নিয়েছিলাম সেই প্রত্যেকটা সাইজ ছিল প্রায় 50 জিবির মতো। এখন দেখেন এখানে ইউজেবল কতটুকু আছে, ইউজেবল আছে 50 জিবি, অর্থাৎ এনে রেপ্লিকা হবে, এই জন্য সে আরো 50 জিবি মানে ওইটা অ্যালোকেট আলাদা করে রাখছে আর কি। আচ্ছা, এখানে বিএমডিস নাই, সিটি ভলিউম এগুলো নাই। তো আমরা এবার একটা বিএম ক্রিয়েট করব, এই যে আমরা যে জেটাফেসটা ক্রিয়েট করলাম এটার উপরে, হ্যাঁ। তো এই জন্য আমার এইখানে হচ্ছে আইএসও লাগবে। আইএসও তো মনে হয় নাই এখানে। আমি একটা আইএসও নামে নিতেছি, এই ফাঁকে আপনারা একজনে স্ক্রিন শেয়ার করে একটা জেটাফেসটা ক্রিয়েট করে আমাকে দেখান, হ্যাঁ? আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনারা কে পিসিতে আছেন মানে ল্যাবের সামনে? আপনারা কি এইভাবে বললো কি বিরক্ত হন নাকি? না না ভাই, সমস্যা নেই। পিপুল আমি ভাই আপনি আপাতত একটু দেখা দেন। আমি আপাতত পিসির সামনে নাই, তো সেই কারণে আসলে দেখাতে পারছি না। তো কেউ যদি থাকে তিনি তাহলে দেখাবেন। বিপুল ভাই আছে সম্ভবত আর কি। আচ্ছা একটু সময় দেন, আমি যদি অফ করে রাখি তো আমি চালু করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই। আচ্ছা, আজকের সেমিনারে নতুন যুক্ত হয়েছেন এমন কেউ আছেন? যদি থাকেন একটু মাইকটা আনমিউট করে নিজের পরিচয় দেন, কোথায় আছেন, কি রোল প্লে করতেছেন একটু বলেন প্লিজ।
জি, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ রাকিব। আমি জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি টেক গার্লিক লিমিটেডে, প্লাস স্টুডেন্ট, বিএসসি করতেছি বিইউবিটি তে। আর এর আগে ট্রেনিং করেছি হচ্ছে আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপে, নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে। এই আমার ছোট্ট পরিচয়। বাহ রাকিব ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। মানে আপনার বোঝা যাচ্ছে আপনি খুব সিরিয়াস আর কি, নেটওয়ার্কিং এর মানুষীয় ভার্চুয়ালাইজেশন শিখতে আসছেন। তো আমাদের এই মানে কমিউনিটির ব্যাপারে কিভাবে অবগত হইলেন বা কি জানেন, কিভাবে যুক্ত হইলেন? লিঙ্কডইনে প্রথমেই যখন মেবি নতুন খোলা হয়েছিল, 30-40 জন ছিল কমিউনিটিতে, তখনই আমি জয়েন করছিলাম। বাট পরে আমি আর আপডেট পাই নাই যে ক্লাস হবে, গ্রুপ স্টাডি হবে, এরকম আপডেট পাই নাই। পরে হুট করে আবার সামনে আসছে, তখন আর কি ফর্ম ফিল আপ করে করছি। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তো আমাদের কমিউনিটির ব্যাপারে আপনি অবগতই, আপনি শুরুর দিকের মেম্বার। হ্যাঁ, আচ্ছা, কি ভাই, আপনি আশা করি যে পরবর্তী সেশন গুলো তো থাকবেন আমাদের সাথে। আমরা আসলে ট্রেডিশনাল যে মানে ট্রেনিং ওই রকম ভাবে এখানে হয় না, আমরা নিজেরা আড্ডা দিই, গল্প করি, স্ক্রিন শেয়ার হ্যাঁ, দিয়ে আমি টুকটাক নিজেরা দেখি আর কি। দেখতেছি আর কি, 5-7টা আচ্ছা দেখা দেখে দেখে করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আরো কেউ আছেন? তামিম আরিজি লেখা, ওনাকে মনে হচ্ছে নতুন। তারপর হচ্ছে শাওন মিয়া, আপনাকেও নতুন মনে হচ্ছে। আপনার কি আজকে প্রথম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শাওন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। যদি একটু পরিচয়টা দিতেন। জি ভাই, আমি আজকে আজকে আপনাদের এখানে নতুন। আমি হচ্ছে স্টাইল এন্ড নিড লিমিটেডে আইটি অফিসার হিসেবে আছি। তো মূলত গত 2 দিন আগে আমার এক বড় ভাই আপনার লিঙ্কটা, মানে ভিডিওর যে মানে প্রক্সমক্সের যে ইউটিউবে যে আপনাদের চ্যানেলটা আছে, ওইটা ভিডিওগুলো আমার সঙ্গে শেয়ার করছিল। আচ্ছা তো ওইটা আহ, মানে আজকে থেকে দেখা শুরু করছিলাম আর কি। আমার 2টা ক্লাস অলরেডি দেখছি আপনার। তো হচ্ছে মেশিন ইনস্টল করা, তারপর হচ্ছে আপনার আরেকটা কি যেন 3 নাম্বার যে ভিডিওটা আছে, সরি 2 নাম্বার যে ভিডিওটা আছে, 3 নাম্বার যে ভিডিওটা আছে, তিনটাই আমার প্র্যাকটিস করা শেষ আর কি। তো সেই বড় ভাই আপনাদের এই গ্রুপের লিঙ্কটা আমার সঙ্গে শেয়ার করছিল। তো ওইটা থেকে আজকে জয়েন করা আপনাদের এখানে। আচ্ছা, তো ভিডিও গুলা কেমন লাগছে আপনার কাছে, বা এখানে জয়েন করে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক ভালো লাগতেছে। এইরকম একটা কমিউনিটি পাবো ভাবিনি। ঠিক আছে শাওন ভাই, থ্যাংক ইউ। আরেকজন নতুন আছেন মনে হয়, তামিম। তামিম, তামিম ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমিও আজকে প্রথম নতুন ক্লাসে। আর হচ্ছে আমি লিঙ্কডইন থেকেই আপনার একটা লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়েছিলাম। এরপরে হচ্ছে গিয়া লাস্ট মনে হয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যেটা, ওই থেকে আমি হচ্ছে গিয়া কানেক্ট হলাম। হুম। তো আপনি ফার্স্ট, এই আর কি। আর আমি বর্তমানে আইডিবি বিআইএস ইডাব্লিউ যে স্কলারশিপ, আইটি স্কলারশিপ প্রজেক্ট আছে, ওইখানের একজন ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছি। সো প্রশ্ন নিয়ে একটু মানে ঘাটতেছিলাম, তাই থেকেই আর কি, ইন্টারেস্ট থেকেই একটু জয়েন করা। আমি আসলে এখনো ওই অর্থে ভিডিও গুলা দেখা শুরু করতে পারি নাই, জাস্ট মানে শুরু করছিলাম, বিভিন্ন ব্যস্ততায় আসলে হয়ে ওঠে নাই। সো হোপফুলি এটা আমি শেষ করে কন্টিনিউ করতে পারবো আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, যাক, ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই আমার আপনাকেও। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ রিপু ভাই, আপনি আগে যান, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে ডিরেক্ট যে টেক্সটটা কিভাবে করো ওটা আমি সেট করি আর কি। হুম হুম, আপনি স্টোরেজ অ্যাড করছেন? স্টোরেজ সেট আছে আমার। হবে।
আচ্ছা ভাইয়া যেটা বলছিল স্টোরেজ কিভাবে অ্যাড করে আমরা পাওয়ার অফ করে আমি সেটা করতেছি এখন। আচ্ছা ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা, এই যে আমি যে 4টা ডিস্ক অ্যাড করছি, এই যে এই ডিস্ক 4টা, আশিক ভাই একটু হেল্প করেন যদি হয়। হ্যাঁ, এই যে আমি যে ডিস্ক 4টা অ্যাড করছি, এই ডিস্ক 4টা আমি 10 জিবি করে 4টা ডিস্ক নিয়েছি। এখন হচ্ছে আমরা এখান থেকে জেটেফএস এ যাব। জেটেফএস একটা নাম দিব, জেটেফএসই দিলাম। এখান থেকে রেড 10 দিলাম, না কোনটা দিব ভাই? ভাই মানে মিররের কথা বলছিল। না আপনার মিরর যদি দিব। 4টা থাকে হ্যাঁ, সাইফুল 4টা ভাই দিচ্ছে। নিতে হ্যাঁ, পারে, এর কিন্তু আপনার প্রয়োজনীয় ডিস্ক আছে। 10 এটা এর শিফট বাই ডিফল্ট 10ই থাকবে। কম্প্রেশন মনে হয় আপনি এইটা দিস, LZ4 দিছিলেন, LZ4
মানে কম্প্রেশনের টাইপ আমরা যে কোনোটা দিতে পারি, বা আমরা এমনিতে চাইলে নরমাল অন করেও রাখতে পারি। হ্যাঁ, নরমাল অন করে রাখতে পারেন, রাইট। ওকে, আচ্ছা আমি নরমাল অন করেই দিলাম। অ্যাড স্টোরেজ এইটা, এখন আমি ডিস্ক চারটা সিলেক্ট করব, ক্রিয়েট জেএফএস। এই যে আমার জেএফএস ক্রিয়েট হয়ে যাচ্ছে। যদি ডিস্কের ইস্যু থাকতো তাহলে এখানে আমার ওয়ার্নিং দিত বা ইরর দিত যে আমার মিনিমাম এতটা ডিস্ক লাগবে। অলরেডি আমার জেএফএস ক্রিয়েট হয়ে গেছে। যে এটাতে এই যে আমার এগুলা অনলাইন দেখাচ্ছে হেলথের মধ্যে, তার মানে আমার ওকে আছে। কোনো ইরর থাকলে এই দিক শো করতে, এখানে ইররের মধ্যে আমার যেহেতু কোনো ইরর নাই তাহলে এখানে নো ইরর। এখন কিভাবে একটা ভিএম ক্রিয়েট করবো এই স্টোরেজের উপর? আমার জি জেএফএস এর বিপুল ভাই করেন, হ্যাঁ হ্যাঁ, আপনি যেতে দেখেন। এই যে আমার জেএফএস এর যে আমার স্টোরেজ ফুল কতটুকু স্টোরেজ পাইছে এখানে আমার দেখাচ্ছে আর কি। আমি 20 জিবি পাইছি আর কি, তাই না ভাই? আশিক হ্যাঁ ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক এইখানে আছে, যেটা, ঠিক হ্যাঁ আছে। জি হ্যাঁ। 20 জিবি পাইছি, তাহলে আমি এখানে একটা ভিএম ক্রিয়েট করি। ভিএম 50 দিলাম, জেএফএস এডিসে লোকাল স্টোরেজ আলপাইন, এগুলো বাই ডিফল্ট থাকবে। বাস টাইপ সাটা দিলাম। লোকাল স্টোরেজ এইখানে আমার দুইটা স্টোরেজ, লোকাল স্টোরেজ জেএফএস এটা হচ্ছে আগেরটা, আর আমি যেটা যে আমরা যেটা পরে ক্রিয়েট করছি এটা হচ্ছে জেএফএস নাম দিছিলাম আমি। এটা ডিস্ক কতটুকু দিব, 10 জিবি দিলাম। সকেট তো আচ্ছা আশিক ভাই, জাস্ট একটা একটা ছোট প্রশ্ন। পিপুল ভাই তো দেখাচ্ছেই, তো তুমি দেখাতে থাকো, যে এটা একটু আপনার কাছ থেকে জেনে নেই। সেটা আশিক হচ্ছে ভাই যে আমি কনফার্ম দিয়ে দিলাম, হয়ে গেছে আশা করি। একটু হ্যাঁ, দেখবেন আমার এটা ঠিক আছে না? কনফিনিশ দিয়ে দিলাম। একদম দিয়ে এখন রান করে দেখায় দেন ভাই, যে রান হয়েছে। আপনি ইনস্টল করতে হবে না, আপনি রান দেন। জি, আচ্ছা এটা আসুক। হোক এটাই, হ্যাঁ ফারুকি ভাই বলেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে শুরুতে যে যখন একটা ইয়ে পিপুল ভাই যে একটা প্রশ্ন করছিল যে যদি কোনো কারণে আমরা একটু কম বেশি হার্ড ডিস্ক নেই, তাহলে ওই ওই ডিস্ক স্পেসটাই হতেছে কাউন্টেবল হবে, যেটা সবার মধ্যে কমন। মানে যদি একটা 20 জিবি হয়, বাকিগুলো যদি একটু কম বেশি হয়, তো যেটা দ্য লোয়েস্ট ডিস্ক ওটাকেই সে কনসিডারেশনের মধ্যে নিবে। এই এই মেকানিজমটা মানে প্রক্সমক্সে কেন করা, মানে এটার সুবিধা অসুবিধাটা আসলে কি? এটার অসুবিধা হচ্ছে যেটা হাই স্টোরেজ সেটা ইউজ করতে পারতেছেন না। আর মানে এটা কেন করা হচ্ছে, কারণ আপনি দেখা গেল যে আপনার সেই লোয়েস্ট যে স্টোরেজটা সেইটা রেখে বাকিগুলা ডাউন হয়ে গেছে কোনো কারণে, তাহলে তার ব্যাকআপটা কিভাবে আসবে? তখন ওই বিএম বা ওই যে আপনার কন্টেনার থাকবে তারা কোথায় যাবে, কিভাবে স্টোর হবে? আচ্ছা, ওকে। সো সো মানে যখনই আমি একটা হার্ড ডিস্কের মধ্যে কোনো ডাটা নিয়ে কাজ করছি, সো কনসেপচুয়ালি যদি সকল হার্ড ডিস্ক সেম না হয়, দেন ওই হার্ড ডিস্কের ডাটা যে সে মিররিং করে সেম ভাবে রাখবে, কিংবা সে যে হার্ড ডিস্কগুলোকে ডাটাগুলোকে যে সে সিঙ্ক করবে, ওই ওই কনফিউশনটাকে দূর করানোর জন্যই প্রক্সমক্স বলে থাকে যে সেম ক্যাটাগরির হার্ড ডিস্ক যেন আমরা এখানে ব্যবহার করি। বিষয়টা তো এরকমই, তাই তো? জি ভাই, বিষয়টি এরকম। আসলে প্রোডাকশনে তাই করা হয়, দেখা যায় যে সেম জিনিসই রাখা হয়, এক একটা এক এক ব্র্যান্ডের এক এক সাইজের
মানে রং বেরঙের এরকম করা হয় না সাধারণত ভাই। মানে আমরা যখন রেড করি তখন রেডের ফার্স্ট রুলস হচ্ছে যে আপনি ওই একই ধরনের হার্ড ডিস্ককে একসাথে রেড করতে পারবেন, আপনি মাল্টিপল হার্ড ডিস্ক নিয়ে রেড করতে পারবেন না। সো ওই কনসেপ্টটা কি আসলে এখানে ব্যবহার করা হয়েছে, রাইট? জি ভাই, জি জি জি। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আশিক ভাই, এই যে আমার গতকালকে আমি এই প্রবলেমটা বারবার পাচ্ছিলাম, বুট ফেল্ড নট এ বুটেবল ডিস্ক, এইটা আসছিল। আচ্ছা, এই যে এই যে আমার এখন হয়ে এটা গেছে। হয়ে গেছে, এটা হয়, এটা আলপাইন তো এটা হয় এটা এই যে। আসলে নানান কারণে হইতে পারে ভাই। এটার সহজ সমাধান আপনি যেটা করবেন, এই যে আপনার টাস্ক বারটা ওপেন করেন প্রক্সমক্স এর। আচ্ছা, এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে, এই যে হোস্ট নেম দিচ্ছে লোকাল হোস্ট, হ্যাঁ, আইপিএ। আপনি মনে হয় ডিএসসিপি দেন নাই তো, এই জন্য হয়তো বা আইপি পাই নাই। হ্যাঁ জি ভাই, কি জন্য বললেন? টাস্ক বার ওপেন করব? হ্যাঁ, টাস্ক বার ওপেন করেন। এই যে আপনার যখন এররটা দিবে একদম ডান দিকের কোনায় এসে ক্লিক করবেন। হ্যাঁ এইখানে হ্যাঁ এরর শো করে, আমি ওইভাবেই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে এইখান থেকে লকটা নিবেন, লকটা নিয়ে একটু গুগলিং করবেন। তো এআই আছে, এআই কে জিজ্ঞেস করবেন কি সমস্যা, তখন এই সমস্যাগুলো আপনার সমাধান পাবেন। এটা নানান কারণে হইতে পারে আর কি। এই যে আমরা অলরেডি ক্রিয়েট করছি, আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার বলেন তো পিপুল ভাই, এই যে বিএমটা রেডি করলেন, এটা কিসের উপরে দাঁড়ায় আছে, কার উপরে আছে? এটা হচ্ছে আমার প্রসমক্স এর উপরে আছে। সেটা তো অবশ্যই প্রক্সমক্সের উপরে। জি, মাত্র যে জেডএফএস করলেন, যে মানে কোন স্টোরেজের উপর? এটা আমার জেটিএফএস স্টোরেজের উপর আছে, এটা আমরা গেলে দেখতে পারবো। আমার এখানে 20 জিবি ছিল আর কি, এখন আমি দেখবো আমার কতটুকু স্টোরেজ অ্যাভেলেবেল আছে আর কি, আমরা গেলে দেখতে পারবো এখানে। এই যে আমার এর আগে 20 জিবি ছিল, এখন আমার 55। এই যে এইটা 10 জিবি অ্যাসাইন করছি 20 জিবির মধ্যে, এটা আমার ইউজ হয়েছে অলরেডি 50% গেছে আর কি, 55.19%। তার মানে আমাদের সিস্টেম ঠিকঠাক মতো কাজ করতেছে, যা যা বলছি যেভাবেই হচ্ছে আর কি। সাকসেসফুলি আমাদের জেটিএফএস এর মধ্যে যে স্টোরেজটা ক্রিয়েট করছি, পুল ক্রিয়েট করছি, এর মধ্যে আমরা ডিপ্লয় করতে পারছি, ভিএমটা ক্রিয়েট করতে পারছি আর কি। আচ্ছা, আমরা বলছে পিপুল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, জি। আমরা একদম মানে আমাদের মানে ডেইলি ইউজ কেসের বিষয়ে চলে আসি, মানে পার্সোনাল কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে চলে আসি। একটা উদাহরণ দিই। এখন দেখবেন যারা আমরা ডেস্কটপ ইউজার বা ল্যাপটপ ইউজ করি, তারা কিন্তু শুধু ওএস দেওয়ার জন্য একটা অপারেটিং সিস্টেম রাখি, সরি ওএস দেওয়ার জন্য একটা ডিস্ক মানে ডেডিকেটেড রাখি। জি, ওইটার মধ্যে কিন্তু আমরা আমাদের সিরিয়াস ডাটাগুলো রাখি না। হ্যাঁ, জি, আমরা অন্য ডিস্কে রাখি, কারণ আমার ওয়ে যে কোনো ভাবে ক্রাশ করতে পারে। এইখানে জি। বিষয়টা অনেকটা ওই রকমই ধরতে পারেন। এই জেটিএফএস করার আগে আমরা যখন বিএম গুলো ক্রিয়েট করতেছিলাম, সেটা কোথায় হইতেছিল? ওই যে আমরা যেই স্টোরেজের উপরে আমাদের প্রক্সমক্সটা ইনস্টল দিয়ে আসছি, সেখানে কিন্তু হইতেছিল। যে ফার্স্ট আমরা দুইটা ডিস্ক নিয়ে যে রেটটা করছিলাম, হ্যাঁ, ওটার মধ্যে এটা আমার থার্ড লোকেশন, অনকাইটা থার্ড লোকেশন, যেমন ভিএমআর এ ভিসেন ইউজ করে, এটা যে কোথাও মুভ করা যায়। হ্যাঁ, এবং এটাই কিন্তু আসলে উচিত, যে ওই ওএস এ ওইখানে না রাখা, বাহিরে রাখা আর কি। যদিও আমাদের এখানে ওএস এ আমরা রেট করছি, সেটাকে আমরা বেশ শক্তপোক্ত ভাবে রেট করছি যাতে ক্রাশ না করে, কিন্তু তারপরে সিস্টেমটা আসলে তা ওই রকম না যে আপনারা যে এখানে ই করছেন। এটা আসলে একটা মানে কি বলবো, যে তালমাতাল অবস্থা। অনেকেই এটাই করে, যেখানে তার প্রক্সমক্স চলতেছে সেটার উপরেই বিএম কন্টেনার ক্রিয়েট করে চালাচ্ছে, এবং তারা প্রোডাকশন ইউজ করতেছে, বিজনেস করতেছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু আসলে এটা বেস্ট প্র্যাকটিস না। আর এখন আমরা এখন যেটা করলো পিপুল ভাই, আসলে মিনিমাম অন্তত এইভাবে আমাদের আগানো উচিত। সেটা আপনি জেটিএফএস ইউজ করেন কিংবা সামনে সেভ ইউজ করেন বা অন্য টেকনোলজি ইউজ করেন, এইভাবে আসলে আলাদা আলাদা জায়গায় মানে বিএম বা কন্টেনার গুলো আমাদের ক্রিয়েট করা উচিত, রান করা উচিত। উত্তল দাদা আজকে একদম চুপচাপ, কথা টথা বলতেছেন না। মনিরুজ্জামান ভাই চুপচাপ। আমরা ভুল টুল বলতেছি কিনা একটু ধরাই দেন। মনিরুজ্জামান ভাই ঘুমাই গেলেন নাকি বড় ভাই? ভাই আমার কথা বলতেছেন? ক্লোজ করে দিয়ে আপনি আপনার এন্ড থেকে স্টার্ট করে নেবার। আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ মনিরুজ্জামান ভাই, আপনারই খুঁজতেছিলাম, আপনি তো একদম চুপচাপ আজকে কথা বলতেছেন না। না ভাই, ওই যে শুনতেছি পিপুল ভাই খুব সুন্দরভাবে দেখাইছে, ভালো লাগছে। মিজবা ভাই নাই তো আজকে, মিজবা ভাই থাকলে আরো ভালো। হ্যাঁ, নাসির ভাই নাই, নাসির ভাইরে আমরা মিস করতেছি।
উনি লাইভে কাজ করার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেয়। ওনার ওনার ডকুমেন্টেশন খুব সুন্দর, কিন্তু লোকটা খুব গুছায় কাজ করে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। মামুন ভাই আজকে আমাদের সাথে প্রথম জয়েন করছে আর কি, আজকে একটু ফ্রি ছিল। মামুন ভাই, আমাদের মানে মানে এটা কিন্তু ট্রেডিশনাল ক্লাসের মতো না আর কি, বুঝতে পারছেন? বিরক্ত না হচ্ছেন না না তো? ভাই, সমস্যা নাই, বুঝতে পারছি। এটা আসলে ডিসকাশন ভালো তো। হ্যাঁ, আমরা তো কত বসছি মনে আছে না ভাই, রেড একটা সময় কত হ্যাঁ, রাত করে একসাথে বসলাম, নিজেরা স্টাডি করলাম। আসলে ওইটা না হইলে পরীক্ষা দিয়ে আসলে পাশ করা কঠিন হয়ে যেত ভাই আমার না জন্য। না ভাই, আসলে সত্য ওরকম হতো না। ওই দেখে হ্যাঁ, গিয়ে, শীত দেখে গিয়ে পরে ওই এনভায়রনমেন্ট সম্ভব না। রেডি করে ওইভাবে প্র্যাকটিস না করলে হতো না। তখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, চর্চা হয়েছে, আসলে এইভাবেই পাসটা হয়েছে ভাই। হুম। আহ, ইয়ের ভিডিও গুলো কি দেখেন? স্যারের ভিডিও গুলো কি দেখেন? অনেকদিন ধরে দেখা হয় না, বুঝেনি তো ভাই, ব্যস্ততা আর কি নানান হ্যাঁ, না নিয়ে। বুঝতে পারছি ভাই। কালকে একটা ক্লাস রয়েছে, খুব ও বেশ আচ্ছা ভালো আচ্ছা লাগছে ভাই, দেখে। মামুন ভাই ওই বিষয়ে নিয়ে আমি পরে কথা বলবো আপনার সাথে, এনে স্ক্রিন রেকর্ড হচ্ছে তো, আমি পরে আপনার সাথে ওকে বলবো। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি ঠিক ঠিক আছে। বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার দিচ্ছি একটু, হ্যাঁ। আচ্ছা, এই যে জেডএফএস, জেডএফএস নিয়ে আমরা একটু আগে কথা বললাম। এই জেডএফএস এ জাস্ট খালি একটা মানে ফাইল সিস্টেম না, হ্যাঁ, সে আমাদের স্ন্যাপশট সুবিধাও দেয়, এটা আমরা কিছুক্ষণ আগে বলছি অলরেডি, হ্যাঁ। তো স্ন্যাপশটটা কি? স্ন্যাপশটটা হচ্ছে আহ, এমন একটা অবস্থা যখন আপনার অ্যাপ্লিকেশন যে অবস্থাতে আছে সেই অবস্থাতে আপনি ইউজ করতেছেন, সব ঠিকঠাক, আপনি একটা স্ন্যাপশট নিলেন এবং এটা আজকের দিন ব্যবহার করলেন, আগামীকাল অফিসে যা দেখলেন অ্যাপ্লিকেশনে কোনো একটা সমস্যা দেখা দিল, তাহলে আপনার তখন কি প্রয়োজন পড়তেছে? ইমার্জেন্সি, যে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমি ফিরে যাব। তখন এই স্ন্যাপশটটা যে আপনি আগে নিয়ে রাখছিলেন, সেই স্ন্যাপশটটা থেকে যখন আপনার বিএমটাকে আবার রোল ব্যাক করবেন, তখন আপনার অ্যাপ্লিকেশন ওই অবস্থাতে ফিরে আসবে। এটাকে আপনার অনেকটা বোঝার সুবিধার্থে টাইম মেশিনের সাথে কল্পনা করতে পারেন। যেমন আজকে হচ্ছে এপ্রিলের 29 তারিখ, এপ্রিলের 20 তারিখ কেমন ছিল, আমি সেই এপ্রিলের 20 তারিখে ফিরে যাবো আর কি। আপনারা এখানে যারা ম্যাক ইউজার আছেন, অনেকেই মনে হয় ম্যাক ইউজার, এই যে আমাদের মনিরুজ্জামান ভাইও ম্যাকে মনে হয় আপনারা টাইম মেশিন ইউজ করেন, তাই না মনিরুজ্জামান ভাই? না, ওইটা ইউজ করা হয় নাই এখন। এমনিতেই আর কি আচ্ছা টুকটাক কাজ করি আর কি। আচ্ছা, ম্যাকে কিন্তু এই টাইম মেশিনের ফিচার আছে, হ্যাঁ। তো ধরেন 2-4 দিন আগে আপনার মেশিন কিরকম ছিল সেই অবস্থায় আপনারা রোল ব্যাক করতে পারবেন আর কি। এটা এই যে ম্যাকের একটা মানে নেটিভ ফিচার। তো এই যে রুল ব্যাকটা যেটা বললাম তত্ত্বীয় ভাবে, এটা আপনার কতটা বুঝছেন আমি জানি না, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে মনে হয় আর একটু বুঝতে পারবো, হ্যাঁ। আচ্ছা, তার আগে আমি একটু কথা আর একটু বিষয় বলে নেই। আমি এখানে একটা আইএসও নামানোর চেষ্টা করছিলাম, এটা কোনো কারণে আমার মেশিনটা হ্যাং করছে। তো আমি হচ্ছে নোড 1-এ চলে গেলাম। এই যে নোড 1-এ উবুন্টু যেটা দেখতেছেন 203, এটাও কিন্তু এই জেডএফএস এর উপরেই হচ্ছে আপনার হোস্ট করা আর কি। এই যে ফ্লোরেস্টা নামে, ফ্লোরেস্টা জেডএফএস নামে একটা পোল ক্রিয়েট করছিলাম, এটার উপরেই হোস্ট করা আর কি। তো এই যে এখানে দেখতেও পাচ্ছেন আপনারা সেইটা, এই যে দেখেন, এই যে আমার আইডিটা দেখাচ্ছে 203 বিএম আইডি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেটা করব, এটা যেহেতু একটা উবুন্টু সার্ভার, চলেন আমরা আজকে এটাতে এনজিনেক্স ইনস্টল করি। আবার আমরা গত একটা সেশনে মনে হয় এনজিনেক্স ইনস্টল করছিলাম, তো চলেন আজকে আবার এনজিনেক্স ইনস্টল করি, হ্যাঁ। রান হোক।
বিপ্লব ভাই, আপনি কি nginx ইনস্টল করছিলেন আপনার হোম ল্যাবে? বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? এই কি ব্যাপার, ডিসকানেক্ট হয়ে গেল নাকি উনি? কিছুক্ষণ আগেও তৈরি- ছিল। হ্যাঁ, শরীফুল ইসলাম বিপ্লব ভাই, আমাদের সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার। মানে আছে, কানেক্টেড আছে তো। আচ্ছা, ভাইয়ের মাইক মিউট করা। আপনারা অন্যরা তো ইনস্টল করছেন নিশ্চয়ই মনে হয় nginx, তাই না? হ্যাঁ ভাই, ইঞ্জিনিক্স দিছি, অ্যাপাচিও দিছি। আচ্ছা আচ্ছা, অনুজন ভাই তো প্রোডাকশনে কাজ করেন, সিনিয়র মানুষ। আপনার বিষয় ভিন্ন। এখানে যারা নতুন, এই বিপ্লব ভাই হচ্ছে, উনি তো সাপোর্ট ইঞ্জিনিয়ার, উনি এই ট্র্যাকে নতুন আর কি। আমিও নতুন ভাই, আমার কথাও বললাম। আপনি অনেক নতুন। একদম পিপুল ভাই, আপনি যেটা বললেন ভাই, হাসি চলে আসছে। জি বিপুল ভাই। ভাই, বিপুল ভাই আজকে কম্পিউটার হাতে করিয়েছে। আচ্ছা, ঘটনা কি আমার ভিএম গুলা এরকম করতেছে কেন? আমার তো রিসোর্স আছে মোটামুটি খালি। এই দেখেন, আমার এটা পজ হয়ে আছে। এটা হইলো কিছু? আমি অন্য নোট গুলা ই করে দিই, ডাউন করে দিই। যে অফ করে দিয়ে যেটাতে কাজ করতেছেন ওইটাই দেখান শুধু। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আমি যেটা একটা দেখছি যে হোম পিসিতে যদি হচ্ছে লোকাল যে স্টোরেজটা প্রথমে করা হয় ওইটার উপর যদি মাল্টিপল বিএম চালানো হয় তাহলে হচ্ছে বিএম গুলো স্লো হয়ে যায়। হ্যাঁ, স্লো হবে ভাই, এটা নেস্টেড ভার্চুয়ালাইজেশন হচ্ছে না এখানে। এখন সেক্ষেত্রে সেভ বা জেডএফএস করলে কি এগুলো ফাস্ট হবে? না না ভাই, সেভ করলে তো আরো আরো বিপদ বাড়বে। এটা তো আমরা দেখবো, সামনে বিপদ আমাদের আছে। মঞ্জুরুল ভাই কি পরে ম্যাক এমন কি করতে পারছিলেন? আপনার না, hypervisor use করতে আমি পারছিলেন? ওই যে M1 M2 ভিডিও দেখছিলাম যে এগুলাতে হয়, পরে M4 কিনে তো ধরা খাইছি, ওইটাতে আর পারতেছি না। M4-এও তাহলে সমস্যা না? হ্যাঁ, ওইটা হচ্ছে এমবিএন দিয়া লোকজন করে আর কি, কিছু রিপোজিটরি নিয়া কেমনে কেমনে জানি করে, হুম কিন্তু ওগুলো কোনো হুম হচ্ছে স্টেবল ভার্সন না। আচ্ছা আচ্ছা, এই দেখেন এনে আরেক ঝামেলা। এনে যে আমি এই যে ক্লাস্টার রেডি না কুরাম না থাকার কারণে আমার এই ভিএমও রান হচ্ছে না। এটা এই যে গ্রুপে অ্যাড করে মানে রাখছিলাম। এটা আমি ইন্টেল বলতে চাইছিলাম যে যেহেতু ক্লাস্টার করা হ্যাঁ এখন করতে আরেক গেলে মনে অন হয় করেন। ক্যাচাল হবে। হ্যাঁ, ক্যাচাল এই যে অলরেডি লাগছে। এটা এই যে করা। আচ্ছা, দেখি আরেকটা রান করছি। আচ্ছা ভাই, প্রবলেম হলে আমার ওইখান থেকে স্ন্যাপশটটা আমি দেখাই দিতে পারবো আর কি। স্ন্যাপশট কি গ্রাফিক্যালি দেখাবেন নাকি টার্মিনাল থেকে দেখাবেন? আমি গ্রাফিক্যালি দা পারবো, কিভাবে স্ন্যাপশট নেয় রোলব্যাক করে এতটুকু না, পারবো। জেডএফএস এর দুঃখজনক হচ্ছে, জেডএফএস এর স্ন্যাপশট গ্রাফিক্যালি নেওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা আমরা আচ্ছা। দেখবো আর কি, একটু অপেক্ষা করি। এটা কি মাইগ্রেশন হয়ে এখানে চলে আসলো নাকি? এটাও হইতে পারে, কারণ হচ্ছে ক্লাস্টার করা তো নোট ডাউন হয়েছে, ও মুভ করতে হ্যাঁ, এই পারে। দেখেন, এই দেখেন, এটা কিন্তু ছিল 203 ছিল হচ্ছে নোড 1-এ। হ্যাঁ, আচ্ছা দেখি এবার রান হয় কিনা।
ভালো হয়েছে, একটা ট্রাবল শুটিং দেখতে পারবো। এইখানে আপনার মাইগ্রেশনটা মানে ঠিকঠাক ভাবে হয় নাই আমার যতদূর ধারণা। হ্যাঁ, মাইগ্রেশন ঠিকঠাক হয় নাই মনে হয়। হয় নাই। কারণ হচ্ছে ফোর্সফুলি ডাউন হয়েছে সবগুলা। হ্যাঁ, ফোর্সফুলি। এই দেখেন, এটা আবার হচ্ছে আমারটা সেটা পজ মোডে চলে গেছে। না, এটা সুবিধা করা যাচ্ছে না আজকে। আমার এখানে তো ভারী অন্য কিছু চালুও নাই। আচ্ছা, আমি আর একটু চেষ্টা করবো, না হলে এটা পিপুল ভাই এখান থেকে আমরা দেখবো। পিপুল ভাই, আমি বলে বলে দিচ্ছি, আপনি করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন আগে। না এটা এটা মনে হচ্ছে না আজকে হবে। আমি এটা অফ করে দিচ্ছি। সেম ভেজাল আমি পড়ছিলাম, তো তখন হচ্ছে আমার যেটা করা লাগছিল, ক্লাস্টার থেকে সবগুলো নোড রে বাইর করা লাগছে। এরপরে হুম। হচ্ছে বিএম গুলার রিমুভ করে তারপরে আবার ক্লাস্টারে জয়েন দিয়ে তারপরে বিএম করছিলাম। আচ্ছা পিপুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমরা একটু আপনার ইনস্ট্রাকশন দেই। হুম? জি, okay. জি ভাই, দেখা যাচ্ছে? ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ 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 পিপুল ভাই। ভাই, দেখা যাচ্ছে। আপনি উবুন্টু সার্ভারে অ্যাক্সেস করেন। হ্যাঁ, অ্যাক্সেস করে এটাতে হচ্ছে আপনি nginx ইনস্টল দেন, sudo apt এটা লিখে তো দেবো মনে হয় কমান। আলপাইন দিছেন ভাই। আলপাইনে হবে না? কি হচ্ছে, ডেবিয়ান বেস নাকি হচ্ছে রেডার বেস? মানে সার্ভার গ্রেড তো এটা, নাকি আলপানের ব্যাপারে আমার ভালো ধারণা নাই। মেজবা ভাই দিছিল তো সেদিন। আচ্ছা আমি দিছিলাম ওই কারণে। আচ্ছা একটু দাঁড়ানো বন্ধু, দেখি এটা। আমরা পরবর্তী সেশনে আমার অফিসের একটা ডেস্কটপকেই হচ্ছে বানায় ফেলবো আর কি, সার্ভার বানায় ওইটাতে প্র্যাকটিস হবে, তাহলে এই হ্যাসেল গুলো হবে না। উপরন্তু আর একটা আছে আমার একটু। আচ্ছা, আছে। হ্যাঁ, এটাতে আমি আপনি কয়েকটা ইয়া করছি। এখানে যে নাম দিয়ে রাখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কোনটা না, এই কোন। যে আমি দিছি যে ubuntu ডেস্কটপ লেখা আছে, ট্যাগ দেয়া আছে। কোনটা ডেস্কটপ দিলে হবে না ভাই, আমার তো সার্ভার দরকার। ও আচ্ছা, তাহলে হবে না। আচ্ছা তাহলে ওই যে এই ইয়া 200 করে উবুন্টু রান। না, ওটা সার্ভার গেট দিয়ে ট্রাই করছিলাম। আমার ওই যে বারবার হচ্ছে ওই যে আপনার ইয়ে আসে যে বুটেবলের বিপুল ভাই, একটা ইস্যু। আইএসও আছে আপনার? আইএসও আছে? হ্যাঁ, আমার আইএসও আপলোড করা আছে। আইএসও থাকলে মনে হয় বিএম বানাইতে বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, একটা ভিএম বানান, নতুন কয়েকজন জয়েন করছে, ওনারাও একটু দেখে নিল। আপনি একটু রিসোর্স ফ্রিও করতে পারেন আর কি, যদি অন্যগুলো না লাগে। আচ্ছা তাইলে আমি এটা শাটডাউন দিয়ে এটা রিমুভ করে দিতেছি। এই যে আমার ভাই, এই যে এইটা আছে আমার 22.045 লাইভ সার্ভার AMD হ্যাঁ 64 হ্যাঁ IS। হ্যাঁ, এটাই নেন, কিছুটা লাইট ওয়েট হবে।
এইটা অলরেডি আপলোড করা আছে আমার। হ্যাঁ, এটা দিয়ে ক্রিয়েট করেন। আচ্ছা, তাইলে আমরা একটা ভিএম ক্রিয়েট করে ক্রিয়েট ভিএম দিলাম। হচ্ছে তাই আপনারা যারা নতুন জয়েন করছেন তারা একটু দেখে নিতে পারেন ক্লিয়ারলি যে বিএম কিভাবে ক্রিয়েট করতে হয়। আসলে আমরা যে প্রক্সমক্স শিখতেছি, আমাদের সমস্ত আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বিএম ক্রিয়েট করা এবং কন্টেনার ক্রিয়েট করা। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন ভিএম ক্রিয়েট করব, আমি যে নোটটা থেকে করতেছি এই নোটটা আমরা একটা ভিএম এর আইডি দিব। এটা যে কোন মানে ইচ্ছা মতো দিতে পারবো। তারপরে সার্ভারের আমরা নাম দিব আর কি। উবুন্টু সার্ভার দিলাম, আমরা হাই অ্যাভেলেবিলিটিতে অ্যাড করে নিব। রিসোর্স পুলে কিছু দেয়া লাগবে না, আমরা নেক্সট দিব। দেন হচ্ছে স্টোরেজ, আমরা কোন স্টোরেজ থেকে ডিস্কটা আইএসওটা অ্যাড করা আছে, এইটা আমার সার্ভার আইএসও আমি এইটা অ্যাড করলাম। এইখানে আর কিছু করতে হবে না, ডিফল্ট থাকবে। কিমুক এজেন্টটা দিব, এটার কারণ হচ্ছে আমার যখন ভিএমটা পাওয়ার অফ করব বা সামহাউ প্রক্সমক্সটা অফ হয়ে যাবে, এটা প্রপারলি শাটডাউন হবে। এইটাই তো আশিক ভাই? রাইট রাইট রাইট। ওকে, আমরা নেক্সট দিলাম। একবারে কপি পেস্ট বলতেছেন ভাই, কেমনে সম্ভব? দেন হচ্ছে আমরা স্টোরেজ কোথা থেকে দেব? আমার এখানে দুইটা স্টোরেজ আছে। একটা হচ্ছে আমরা যখন প্রক্সমক্সটা ইনস্টল করেছি তখনকার একটা রেড করছি, এটা হচ্ছে প্রথমে যেটা লোকাল জেটিএফএস, আর পরে আমরা যেটা জেটিএফএস ক্রিয়েট করছি এটা হচ্ছে নিচেরটা। আমরা সো উপরেরটা থেকেই দেই না, নিচেরটা থেকে, সরি, আমরা তো নিচেরটা থেকে করব, জেটিএফএস থেকে দেব। হ্যাঁ, জেটিএফএস টা দিব। ডিস্ক সাইজ 30 না আমার, এটাতে তো আমি জেটিএফএস করি না, আমি জেটিএফএস করছি নিচেরটাতে, আমি নিচেরটা থেকে করতে হবে। আচ্ছা, একটু আচ্ছা, এটা তো আমার আইএসও আপলোড আছে, সমস্যা নেই, 2.10 জিবি। তাহলে আবার দেখেন, ক্রিয়েট ভিএম প্রক্সমক্স 500 দিলাম। উবুন্টু সার্ভার অ্যাড্রেসে নেক্সট লাইভ সার্ভার। বিপুল ভাই 26 তাহলে নামা ফেলছেন না? হ্যাঁ, আপনি তো আগে আছেন অনেক। এইখানে 10 জিবিতে কি হবে এটা ভাই? হবে হবে। ওকে, 10 জিবি দিলাম। আর এইখানে কি ছাটা দিব? না, কাছেই থাক যেটা ছিল। ওকে, আপনার লোকাল জেটিএফএস নাকি? সরি, না, এটার থেকে আইএসওটা, এটা তো আমি ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আইএসও। হ্যাঁ, সরি সরি। এটাই তো মনে হয় স্টোরেজ ছিল ভাই। স্টোরেজ, হ্যাঁ, এটা আইএসও না, আইএসও তো আগে আগে আগে। আচ্ছা, তাইলে আসলো না কেন? আমি তো আপনি জেডিএফএস করছেন উপরেরটায় নোড 1 এ ভাই, মিস হচ্ছে নোড 1 এ এইটাতে। করছেন। হ্যাঁ, আপনি আগে হচ্ছে ঠিক ভাই জায়গায় এক ছিল। কাজ করতে পারেন, 550টা আপনি ডিলিট করে দিতে পারেন। ওইখানে 8 জিবি না 10 জিবি দিছেন তো, অনেক স্টোরেজ চলে গেছে এখানে। আচ্ছা, সমস্যা নাই, দেখি আমি আর একটা যে এটা এগুলো তো সব ল্যাব পারপাসে, সরাই দেন কিছু। করতেছে। হ্যাঁ হ্যাঁ, 200 কন্টেইনার এটাও রিমুভ করে দিতে, এটা আমার। আপনার তো ভাই জেডিএফএস এর স্টোরেজ 550 এ, তো কন্টেইনার বা আগের গুলো ডিলিট করে তো লাভ নেই আর কি। না, শাটডাউন দিছি, মানে আমার ইয়া কমবে, একটা ডিলিট করছি, সমস্যা নেই, এটাও শাটডাউন দিচ্ছি অলরেডি। এই যে আমার জেটিএফএস এইটাতে কন্টেইনার শাটডাউনটা। আচ্ছা, পাশাপাশি আমরা করি এটা হোক। ওটা যদি একটা নাম দিয়ে রাখতেন তাহলে আপনার চিনতে সুবিধা হইতো। হ্যাঁ, একদম রিজার্ভ কিওয়ার্ড ইউজ করলে বোঝা যায় না আসলে যে কোনটা কি আচ্ছা, নিজেরা বানায়। এটা 500 দিলাম। উবুন্টু সার্ভার অ্যাড্রেসে নেক্সট। তাহলে এটা হচ্ছে আইএসওটা লাইভ সার্ভার 5। পরে হচ্ছে কোথায় ইনস্টল দিবেন। হ্যাঁ হ্যাঁ,
সঠিক আপনি একটা হয়েছিল এই যে ZFS। 10 জিবি দেন তাহলেই হবে। হ্যাঁ ওকে। কিন্তু আছে মনে 8 জিবি। 8 জিবি আছে, অসুবিধা নেই, নেবে। নিবে, আমরা তো পাওয়ার অন করব না আগে। হ্যাঁ, এখানে বুঝতেছেন সকেট দুইটার মানে বিপুল ভাই? যে সকেট দুইটা, দুই সকেটে 4 করে আমার। হ্যাঁ, মানে প্রসেসরের স্লটই হচ্ছে দুইটা। দুইটা হ্যাঁ। র্যাম হচ্ছে 2 GB। নেটওয়ার্ক এখান থেকে বাই ডিফল্ট এটাই থাকবে। আচ্ছা ভাইয়া, ওই যে আমার ডিএসসিপি এইখান থেকে করে দিতে পারবো কোথা থেকে আমি? ডিএসসিপি, আচ্ছা আপনি একটু নেক্সট দেন। নেক্সট। ফিনিশ দেন। ডিএসসিপি আসলে বাই ডিফল্টই অ্যানাবল থাকে। হ্যাঁ, এখানে আপনি, হ্যাঁ ডিএমটা ক্রিয়েট হোক, দাঁড়ান। আমি যতটুকু বুঝি ডিএসসিপি এখানে পাবেন আপনার যে লোকাল হোম রাউটার আছে ওইখান থেকে। এটা হচ্ছে ডিএসসিপিটা আসবে কোথা থেকে? আপনার যে প্ল্যাটফর্ম থেকে আপনার এখানে কানেক্টিভিটিটা দেওয়া হয়েছে, ওই প্ল্যাটফর্মে হচ্ছে আপনার ডিএসসিপিটা এনাবল করে দিতে হবে। ধরেন আপনার মাইক্রোডিক থেকে আসছে লাইন, তাহলে মাইক্রোডিকে আপনার ডিএসসিপিটা এনাবল করে দিতে হবে, যে আপনার আইপি ব্লক দিয়ে আপনি ডিএসসিপি এনাবল করে দিলেন। আমার আপনার ভিএম কোথায় গেল? এখনো আসেনি তো। আচ্ছা ক্রিয়েট ইরোড দিচ্ছে আমার এখানে, কি ইরোড দিচ্ছে? 500 ক্যান নট জেটিএফএস দিস আউট অফ স্পেস। আগে একটা রিমুভ করে দেন। ডিএসসিপির আইপির ক্ষেত্রে যেটা হয়, আপনার ওই যে নোডে যে জায়গা থেকে আইপি পাইছে ওখান থেকেই পাবে ওই পুলগুলি থেকে, অথবা এখানে এসডিএন ডিফাইন করা যায়, কিন্তু তাইলে ওকে আবার নেটিং করে আপনার রাউট দিতে হবে রাউটারের দিকে, কেমন? ভাই আমার এটা হচ্ছে অ্যাজুরে, আমার অ্যাজুর থেকে এইটা একটা সার্ভার, এই সার্ভার থেকে আমার এডি এইগুলাতে একটা আইপি দিছি, এই আইপি থেকে পাই। আমি প্রসমক্সে যে আইপি দিছি এই সেম সিরিজের আইপি পাওয়ার কথা অটোমেটিক। বিষয়টা হচ্ছে বিপুল ভাই, এই যে আপনি যে এটা তো হাইপার-ভি এর উপর করছেন তাই না, জি উইন্ডোজের? জি তো এই ক্ষেত্রে উইন্ডোজের হাইপার-ভি এর উপর করার কারণে এই যে নোডগুলি, 3টা নোড আছে না, প্রসমক্স 1, প্রসমক্স 2, জি জি। প্রসমক্স 3, তাদের কিন্তু একটা নেটওয়ার্ক কার্ড হয়েছে ভার্চুয়ালি। হ্যাঁ, ওই যে ভিএম, ওইটা ওর ইন্টারফেসে গেলে দেখতে পাইতেন যেখান থেকে আপনি ওই ভিএম গুলি তৈরি করছেন। হ্যাঁ, তো সেম নেটওয়ার্ক কার্ডটা অ্যাটাচ করবেন ভিএম এর ক্ষেত্রে, কেমন? যেটা হচ্ছে নেস্টেড ভিএমওয়্যার এর ক্ষেত্রে হয়। আমি হাইপার-ভি দিয়ে করি নাই, কিন্তু এই প্রসমক্স এর নিজস্ব হচ্ছে আবার এসডিএন নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। হ্যাঁ, কিন্তু ওইটাকে ওই যে একটু আগে যেটা আপনি ডিফল্ট ডিএসসিপি আইপি খুঁজতেছিলেন না, হ্যাঁ ওইটা এখানে বানানো যায়, কিন্তু ওইটার ডিফারেন্ট হচ্ছে। ভাই জেডিএফএস বেশি দিছেন, আপনি তো 20 জিবি, আপনি 30 জিবি দিয়ে দিছেন এখানে। 10 জিবি দেন, 10 জিবি। ফল্ট করবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। 2 GB। যেবার আসছে। ভাই ঠিক আছে, আপনি এবার আচ্ছা স্টার্ট না, করে দেন। বুট অর্ডারটা অনেক সময় কালকে ঝামেলা করছিল। আচ্ছা ওকে। হ্যাঁ হ্যাঁ, চালু হচ্ছে ভাই, অসুবিধা নাই, এটা জাস্ট নট রানিং দেখায় এরকম। একটু এটা ভাই অপেক্ষা করুন। উপরের কনসোলটা দিতে পারেন? কনসোল দিলে মানে ওইখানে মানে দেখাইতে পারে। না এখানে আসবে না, একটু টাইম নেই। একটু সময় নেয় এটা। এই যে ট্রাই ইনস্টল।
ইমরান খান ভাই, আপনারা তাহলে হচ্ছে এসডিএন ও করে রাখছেন? জি ভাইয়া, না না, বিষয়টা ওরকম না। মানে আমি একটা ভিন্ন ধরনের আরএনডি চালাইতে হয়েছিল। কেমন, আমি হচ্ছে এই প্রফমক্সের উপর দিয়ে ওপেন সোর্স ফায়ারওয়াল দিয়ে কিছু কাজ কাম করি আর কি। হ্যাঁ, তো ওই পারপাসে লাগছিল আর কি। হ্যাঁ, যে ওই যে ভাইয়া যেভাবে খুঁজতেছে না যে ইনসাইড আইপি, ইনসাইডের আইপি তো মানে আইপি তো ইয়ে করতেই পারবে না এসডিএন দিয়ে, কিন্তু ওই আইপি তো আর ইয়ে পাবে না, পাবলিকলি যাইতে পারবে না, তাই না? তাকে আইদার নেটিং করে আপনি পাবলিক সাইডে দেখাই দিতে হবে, অথবা আপনার এই নোটগুলি যেখান থেকে ইন্টারনেট পাচ্ছে ওই ভার্চুয়াল পোর্টে কানেক্ট হতে হবে, তাই নয় কি? আচ্ছা লজিক্যাল কি? ইমরান ভাই, আমি আপনার কাছ থেকে একটু পর পার্সোনালি হেল্প নেব কালকে, আমার দেখুন, এটা একটু ঠিক করে দেন। কিন্তু আমার ক্ষেত্রে যেটা আমাদেরও হয়েছে, হেল্প আমি তো করেন ডিরেক্ট ভাই। বেয়ার মেটালে কাজ করছি, আপনি তো করতেছেন দেখলাম হাইপার বিয়ের উপরে আর কি। জি। আপনি স্ক্রিন ইয়ে করার পর আমি প্রয়োজনে আমার বিএম নোটটা দেখাবো, না সমস্যা নেই, আপনি একটা কাজ করেন। হ্যাঁ, আর দুঃখিত আপনাদের এই কমিউনিটির সাথে যেটা হয়েছে যে মাল্টি নোটে আমার মানে হার্ডওয়্যার সংকটের কারণে আপনাদের সাথে ক্যারি করতে পারতেছি না। হ্যাঁ, বাট আচ্ছা ভাই, ইংলিশ এখানে উইদাউট নেটওয়ার্ক দিয়ে দিলাম আপাতত। উইদাউট আপডেটিং। ল্যাব টেস্ট। এটা কি তাহলে সুপার সিক্রেট পাসওয়ার্ড ভাই? হ্যাঁ হ্যাঁ দিছি। এই যে এইরকম হয়, আমার গতকালকে এরকমটা আসছিল, পাসওয়ার্ড দেওয়ার পর অটোমেটিকলি এটা আসে। ভাই দেখতেছেন? হ্যাঁ ভাই, একটু আমি উঠে গেছিলাম পিসির সামনে থেকে। এটা কি আপনার বিএম কি ক্রাশ করছে নাকি? না না, আমি ওই যে সবকিছু পাসওয়ার্ড বা সব ইনফরমেশন দেওয়ার পর আবার এই অপশনটাতে অটো চলে আসে। কিন্তু ভিএম তো রান দেখাচ্ছে। আমি সেম হচ্ছে এই প্রবলেমে পড়ছিলাম, আশিক ভাই এন্ড বিপুল ভাই, অনেকদিন আগে। সেম হচ্ছে গেস্ট নট রানিং, এই সমস্যার পরের থেকে হচ্ছে আমি আর আগাইতে পারিনি, মানে আমি সেম প্রবলেমে পড়ছিলাম। আচ্ছা পিপুল ভাই, আপনি হচ্ছে এই যে জি। আপনার বিএম যেখানে 501 দেখাচ্ছে, হ্যাঁ, এটার উপর ডাবল ক্লিক করেন তো। 500 এইটা? সরি, 500 ওই উপরে বাম দিকে। এইটাতে? হ্যাঁ এইটাতে না double- না না, ওইখানে বাম দিকে যেখানে 500 উবুন্টু লেখা আর কি, আপনার নোড 1 এ আর কি। হ্যাঁ, ডাবল ক্লিক করেন তো। হুম। ডাবল ক্লিক করেন পরপর। করছি তো। এখানে তো একটা পপ আপ আসার কথা, নতুন উইন্ডো ওপেন হওয়ার কথা। এই যে, এই যে হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু দেখি এখানে কি দেখায়। এন্টার দেন তো ভাই, দেখি কিছু দেখা কিনা। একটু অপেক্ষা করেন। কাজ করবে মনে হচ্ছে। আসলে বিষয় যেটা হয়েছে, এটা একটা ভার্চুয়াল কনসোল। ভার্চুয়াল কনসোল আসলে খুব যে রোবাস্ট এরকম না। তো এটা আসলে প্রকৃত নিয়ম কি, কনসোল কেবল দিয়ে সার্ভারে কানেকশন দিয়ে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে সেটা দেখা আর কি। সাধারণত ডেস্কটপ তো নেওয়া হয় না, ল্যাপটপ দিয়ে দেখা হয় কনসোল কেবল দিয়ে। নিয়ম হচ্ছে ওইটা, ওই কাজটা আমরা ভার্চুয়ালি এখানে চালাচ্ছি। তো এই কারণে মাঝে মাঝে হয়তো এটা আবার লোড হয়েছে HTML5 দিয়ে। দেখা যায় আপনার বেস মেশিনে HTML5 না থাকলে প্রপারলি এটা আসলে লোড হয় না, একটু ঝামেলা করে আর কি কখনো কখনো। এটাকে বলা হয় সংক্ষেপে আর কি বিএনসি। হ্যাঁ, বিএনসি।
আজকের ক্লাসটা জানি একটু মানে সেশনটা কেমন কেমন জানি হয়ে গেল না, আমরা আসলে যা যেভাবে স্মুথলি দেখাতে চেয়েছিলাম সেটা হয়ে উঠলো না। আচ্ছা হোক, ট্রাবল শুটিং তো শিখতেছি। হ্যাঁ, এই যে আপনার কনসোল যে দেখাচ্ছিল না, এটা তাহলে আপাতত এই সমাধান আর কি। হ্যাঁ, আপনি ডাবল ক্লিক করবেন, নতুন উইন্ডো ওপেন হবে, এখানে আর কি দেখাবে। আর ওইখান থেকে হচ্ছে না কি কারণে, আমি ওইটাও বুঝতেছি না আসলে। ওই যে যেটা বললাম, এটা তো ভার্চুয়াল কনসোল, হ্যাঁ। এটা লোড হয় হচ্ছে HTML5 দিয়ে। আপনি যে মেশিন থেকে ট্রাই করছেন সেই মেশিনে যদি HTML5 মানে কোনো কারণে কাজ না করে, হুম। এই কারণেও এই যে হইতে পারে। আবার এই অপশনটা আসছে আমার, নতুন হুম। করে যেতে বলতেছে। দেন দেখি কি হয় এবার। ইন্টার দিলাম, ইন্টার বিপুল ভাই, আপনার উইন্ডোটা ছোট করেন, তাহলে নিচের অপশনগুলো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার ট্যাব চাপেন, ডান দেন, হ্যাঁ। ট্যাব চাপেন। হ্যাঁ, টান দিলাম, কন্টিনিউ দিলাম। উফ, এই যে অটোমেটিকলি এইটা চলে আসে যখন এই পেজটাতে যায়। এটা কাটতে যে আবার ডাবল ক্লিক করে দেখেন এতে। এই যে এইখানেও আসছে দেখেন। না, আপনি ওই ওই যে আগে যেখানে ডাবল ক্লিক করছিলেন ওইখানে ডাবল ক্লিক করেন তো। এই যে ট্রাই টু ইনস্টল। এটা তো এরকম হওয়ার কথা না। এটা কি অ্যাজুরের কোনো সমস্যা হইতে পারে নাকি মজিদুল ভাই? না ভাই, আমি তো যে আলপাইন বা ওই যে ডেস্কটপ গতকালকে ইনস্টল করছি আমি অলরেডি, কিন্তু সার্ভার ভার্সনটা যখনই দিতে যাই তখনই আমার এই প্রবলেমটা হচ্ছে। এরকম কেন হচ্ছে এটা তো আসলে আমিও বুঝতেছি না। আচ্ছা, এইখান থেকে অ্যাক্সেস নেওয়া যায় না? গুগল মিট থেকে অ্যাক্সেস নেওয়া যায় কি? না না, গুগল মিট 172 188 চাইলে আপনি এই আইপিটা হিট করেন, আপনার এখানে আসবে, আমি পাসওয়ার্ড দিতেছি আপনাকে। ওটা কি পোর্ট ফরওয়ার্ড করা মানে পাবলিক এলাও? না, এটা অ্যাজুরের পাবলিক আইপি, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিপুল ভাই, আসলে এইভাবে তো প্রোডাকশন সার্ভারে আমরা অ্যাক্সেস নেই না, এটা তো শুরুর দিকে কথা হয়েছিল। না, এটা প্রোডাকশনের সমস্যা না, আমি চাইলে আমি অ্যাজুর থেকে অফ করে দিলে আপনি অ্যাক্সেস পাবেন না। আচ্ছা ভাই, আমাকে আর একটা মিনিট সময় দেন, একটু অপেক্ষা করেন, আমি দেখি আমার একটা সার্ভার অ্যাক্সেস করতে পারি। পিপুল ভাই একটু ইয়াতে আসেন না, আপনার সার্ভারে আসেন না, একটু টুইক করে জি ভাই। দেখি তো কোনো কাজ করে কিনা। আপনি একটু ভাই ভাই, অপশনে আসবেন। হ্যাঁ অপশনে গেলাম। জি, অপশন থেকে ওই যে কেবিএম হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন এটা একটু বন্ধ করা যায়? হ্যাঁ অবশ্যই যাবে। আচ্ছা, বুট অর্ডার চেঞ্জ করব নাকি? বুট অর্ডারটাও একটু দেখি চলেন। বুট এটা অর্ডার বুট অর্ডারে যে এটা আছে, আইডি টু আইএস। আপনার বুট অর্ডার ঠিক আছে, কারণ হচ্ছে কি আপনার যখন হার্ড ডিস্কের রাইট হয়ে যাবে তখন বুটের ঠিক আছে। আচ্ছা, এখন রান করে দিয়ে দেখি তাহলে। হ্যাঁ, এখন দেখা যাইতে পারে ভাই, আগে একবার ফোর্সফুলি শাটডাউন দেন। আচ্ছা চলে আসছে যখন, থাক এখন থাক, দেখি যদি না হয় তাহলে একবার ফোর্সফুলি শাটডাউন দিয়ে দেখা যাবে। আমি এইটাই গতকালকে অনেকবার থেকে সাফার করছিলাম আর কি। বাইরের দিকে মনে অলরেডি একটা এরর দিয়ে ফেলছে, আপনি ফোর্সফুলি স্টপ করেন, স্টপ করে দেন আগে আমরা। না, এই ইনস্টলের ইয়েটা আসছে। ওনার এরর দিছে এর আগেই একটা। এরর ওইটা সম্ভবত ওই আইপি নিয়ে, আইপি দিয়ে, হ্যাঁ। ডিএসসিপির আইপি পায় নাই তো। আমার কি মনে হয় মাঝে মধ্যে ওএস আপলোড বা ওএস ডাউনলোডে কোনো ক্যাচাল এই যে হইলে ভাই তখন আসছে, হচ্ছে তাহলে একটু ইয়া করে একটু দেখেন। হ্যাঁ ইংলিশ একটু দেখি। দিলাম, ইংলিশ ডান ডান,
কন্টিনিউ উইদাউট নেটওয়ার্ক প্রক্সি, এটা তো এটাই হবে মিরর অ্যাড্রেস বাই ডিফল্ট ডান উইদাউট আপডেটিং ডান ডান কন্টিনিউ। আচ্ছা এই যে অটোমেটিকলি চলে যায় দেওয়ার আগে কয়েক সেকেন্ডের মধ্যে। ওএসটা মনে হয় চেঞ্জ করে দেখলে হয়তোবা হইতে হ্যাঁ ভাই, পারে। আপনি আইওসটা চেঞ্জ করে দেখতে পারেন। আপনি আইএসওটা চেঞ্জ করেন, আর আপনার ডিক সাইজ মনে হচ্ছে একটু কম। ডিক সাইজ দেখলাম 8 নাকি, মানে রুটের যে সাইজটা এখানে কিন্তু এডিট করা যায়। এটা এখানে আইএসও ফাইলটাও ছোট, সেহেতু 8 হয়ে যাওয়ার কথা আর কি, আইএসও ফাইলও বড় না। না, লজিক্যালি ওটা হয়ে যাওয়ার কথা, 8 দিয়ে এনাফ। মানে ওনার ক্ষেত্রে ডিক দেখতেছি সাইজ বাড়াইতে বললে আমি বাড়াই দিতেছি, সমস্যা না, নেই। এই ডিক সাইজ বাড়ানো না, আপনি যখন এই ফাইনালি ভিউতে delete যখন করে দেন আজকে ভাই। ইনস্টল দিলেন না, ওখানে কিন্তু রোডের যে ভলিউম দেখায় বাই ডিফল্ট, সে একটা ওই ওএস এর সাইজ অনুপাতে সে বাই ডিফল্ট একটা নেয়। হ্যাঁ, হ্যাঁ। একদম লাস্ট স্টেপে আপনি চাইলে ওখানে এক্সটেন্ড করতে পারেন। আপনার কিন্তু বাকিটা ওই হোম বা ইয়ের জন্য ফ্রি রেখে দেয় কিন্তু বাই ডিফল্ট, মানে ওর মতো থিঙ্ক করে আর কি। আপনি একেবারে লাস্ট স্টেপে যেই স্টেপে গিয়ে আপনি নাম আর পাসওয়ার্ড দেন না, এর পেছনের স্টেপেই হচ্ছে যে আপনি চাইলে ওখানে ইয়ে করতে পারেন, আবার কাস্টম তাহলে আর একবার দেখি, সময় লাগবে না তো 5 মিনিট। আপনি একটা কাজ করেন, এই বিএমটাকে ইয়ে করেন, ফোর্সফুলি স্টপ করে ভেঙে ফেলেন, নতুন করে একটা বিএম ক্রিয়েট করে তো এটা ভাঙেন, ডিলিট করেন ওই যে ইয়ে থেকে, মোর থেকে গিয়ে আচ্ছা শাটডাউন দিছি। আগে অফ করেন না, এটা বাদ দেন, এটা টোটালি বাদ। আচ্ছা না শাটডাউন দিছি, শাটডাউন হোক, না হলে তো রিমুভ হবে না। শাটডাউনের যে ফোর্স ইয়ে দেন, স্টপ দেন, শাটডাউনেও আরেকটা আইএসও দেখলাম না আপনার, ডেস্কটপ আলপালাইন ছাড়া, হ্যাঁ ওইটা ডেস্কটপ কি আছে, কাইন্ডলি একটু ট্রাই করবেন? ডেস্কটপ অলরেডি ইনস্টল করছি। ওনার ডেস্কটপ দিয়ে হয় ভাইয়া, ওনার ডেস্কটপ দিয়ে হয়, উনি যেটা বলতেছে এই যে ওটা আমার ওএস ইস্যু। এই যে ডেস্কটপ এটাতে ইনস্টল করা আছে আমার, এই যে এটাতে। এটা কাজ করে না? হ্যাঁ তাইলে তো আপনার হচ্ছে কি সেম সিস্টেমে ডেস্কটপ কাজ করতেছে, এই আইএসও তে কাজ করতেছে না। ভাই দুইটা আইএসও নামাইছি আমি, 22 মানে লেটেস্টটাও নামাইছি আর আগেরটাও নামাইছি। অনেক সময় হয়ে যায় আর কি ভাই, মানে কি এক পিকুলিয়ার সমস্যা পাইছি আমি কালকে থেকে, এটা নিয়ে আমি অনেক টাইম নষ্ট করছি গতকালকে। ভাই এটাকে রিমুভ করে দেন। হ্যালো, যারা কাজ করে এদের জীবনে সময় যে পরিমাণ নষ্ট হয়, এই ধরনের ইস্যু হয়, আমি নিজেও ফেস করছি। এটা অনেক সময় আইওএসও যে ফাইল, এই আইওএসও ফাইলের কারণে হয়, আবার যে ওএস এর ভার্সন, এই সেই ভার্সনের কারণে হয়। দেখা যাচ্ছে এই সমস্যাটা আপনার 22 তে হচ্ছে, 24 এ হয়তো হবে না। হ্যাঁ, বা অনেক সময় আইওএসও ফাইল চেঞ্জ করলেও এই ধরনের ইস্যু সলভ হয় আর কি। এটা আমিও ফেস করছি আর কি। আপনি পরবর্তীতে ফাইলটা একটু চেঞ্জ করেন বা ভার্সনটা চেঞ্জ করেন। এই যে এইটা একটা, আরো একটা আইএসও আমার কাছে নামানো আছে, আমি দুইটা আইএসও নামায় গতকালকে ট্রাই করছি, দুইটাতেই সমস্যা। আমি সেম প্রবলেম পাইছি। এই যে আমার এইটা একটা অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো নামাইছেন উবুন্টু? হ্যাঁ হ্যাঁ অফিশিয়াল, এই যে এইটা একটা নামাইছে, এটা একটা নামাইছে। ভাই আরেকটা ভিএম ক্রিয়েট করেন, দেখি আমরা। ওকে, যেহেতু আপনি দুইটা ওয়ে আইএসও দিয়েও ট্রাই করে ফেলছেন, লজিক্যালি তো হওয়ার কথা তাইলে, মানে আচ্ছা তাহলে যাই শেষবারের মতো দেখি। দেন একটা জাস্ট ইয়ে করে দেন, এগুলিতে তো আপনার কোনো ভাই পাসওয়ার্ড দিয়েন না, পাসওয়ার্ড একটু চেঞ্জ করে দেন এবার। এটা হাই অ্যাভেলেবিলিটির দরকার, হ্যাঁ পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেন। হাই অ্যাভেলেবিলিটির দরকার নেই, আপনি জাস্ট একটা ওএস দিই আমরা। হ্যাঁ, আপনি ওকে নেক্সট ওকে 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 600 নেবে না, তাহলে 10 দিলাম। 600 তো আগে আছে তো একটা। আচ্ছা 110 দিছি, নিচে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি ক্যারি করেন, নেক্সট দেন। আচ্ছা আপনি ইমেজটা সিলেক্ট করেন, এইটা দিব। ডেস্কটপ হ্যাঁ দেন। এটা দেন, না ডেস্কটপ তো হয়, ওনার ডেস্কটপ হয়। আপনি 22 দেন।
আইএসওটা ইয়া করতে হবে একটু, মানে একটা রিমুভ করা আছে। উঠাইতে হবে, এই তো উঠাইতে হবে, আপলোড এটা- করতে হবে। হ্যাঁ 5 আছে, 4টা দিব আর কি, আরেকটা যেটা আছে এইটা দেই। ওঠান ওঠান। ও এটাই মজা, 15 জন থেকে 7 জনে আসছি আমরা। শেষ পর্যন্ত 5-7 জনই থাকবে ভাই। আচ্ছা, এটা অসুবিধা নাই, আমি পরবর্তী আরেকটা সেশনে এই জেডএফএস নিয়ে দরকার হয় কথা বলবো। হ্যাঁ, আমি তখন রিসোর্স রেডি করে রাখবো আর কি, একটু আচ্ছা ভালো হবে। আশিক ভাই, জেডএফএস এর ক্ষেত্রে আপনি বলতেছিলেন যে মানে ওএস ডিপেন্ডেন্সি কি আছে, আপনি বলতেছিলেন যে ডেস্কটপ আর সার্ভার মেবি এরকম না, কি? ওএস ডিপেন্ডেন্সি নেই, না আমি আসলে ছোট্ট একটা কারণ এটা দিতে চাইছিলাম। ধরেন আমরা হচ্ছে nginx ইনস্টল করে জি ওয়েব সার্ভারের ফাইলটাতে আমরা একটু এডিট করলাম ওকে, সহজ করার জন্য আর কি। ওটা তো ডেস্কটপেও পসিবল। করা যায় তো, হ্যাঁ। তো এই ডেস্কটপটা দিতে ওএস ইনস্টল করতে তো একটু বেশি সময় লাগতো। আচ্ছা ভারী, তার জন্য। আচ্ছা হ্যাঁ ভারী, তো এই জন্য শর্টকাটে করতেছিলাম। তারপর সেই nginx-টাকে এডিট করার পরে একটা স্ন্যাপশট নিতাম, করার আগে একটা স্ন্যাপশট নিতাম, এই দুইটা পার্থক্যটা জাস্ট আমি দেখাতে চাইছিলাম। স্ন্যাপশট নিয়ে সেটা গ্রাফিক্যালি না, টার্মিনাল থেকে আর কি। আরেকটা নোট আপনি আমরা বলছিলেন মেবি একদিন জেডএফএস। দেখছিলাম এইটা, মঞ্জুরুল ভাই। আমরা মানে একদিন দেখছিলাম ওই যে মনে হয় ইঞ্জিনেক্স এর হচ্ছে চেঞ্জ একটা দেখছিলাম, মনে হয় কবে টেক্সট যেন। স্ন্যাপশট নিয়ে ইয়া করা না ওইটা হচ্ছে জেডএফএস এর উপর না, মানে ওইটা আশিক ভাই যেটা বলছেন লোকালি ওটা হচ্ছে লোকাল স্ন্যাপশট আর কি, মানে রোল ব্যাক করে হ্যাঁ, দেখাইছিল। ওইটা জাস্ট হচ্ছে আর কি, ওটা রোল ব্যাক করা হয় নাই, আর ওইখানে মনে হয় এডিটও করা হয় নাই। হ্যাঁ, তো এডিট করে আমরা বিপুল ভাই ওয়েট করেন ওকে দেখানো পর্যন্ত, না তো আবার ঝামেলায় পড়বেন আউটপুটে। প্রক্সমক্সে ওকে একটা মারাত্মক জিনিস। এটাই ওর রোলস। এই যে আসছে, ওকে ক্লোজ করে দিলাম। এখন আপনি যা খুশি করেন। সবাই আস্তে আস্তে লিভ নিল না, আমরা এই কয়জন আছি। আচ্ছা 20.4 ভাই এইটা দিলাম এবার। হ্যাঁ ভাই, আমরা এই অল্প কয়েকজন আছি। হ্যাঁ, কেমো গেস্ট এজেন্ট নেক্সট। আপনি এইটাতে জেডএফএস দেওয়ার দরকার নেই। হ্যালো, আপনি লোকালে দেন, আগে আমরা দেখি। না না ভাই, এটা জেডএফএস লাগবে, আমরা তো স্ন্যাপশট হ্যাঁ, না, ZFS উনি সেটা তো তো হচ্ছে যে ZFS ওনার দিয়ে বিএমএই দেখবেন। বলতেছিল যে ওনার বিএমএই নাকি ওয়েস্ট নেয় না, মানে যেটা ওনার মেইন ইয়ে। আচ্ছা দেখি ওকে, জেডএফএস দেন, জেডএফএস দেন, সমস্যা নেই, সমস্যা নেই। সাইজটা কমাই দেন, সাইজটা কমাই দেন। 10, হ্যাঁ দিচ্ছি। 10 না, আপনি এখানে 15 দেন। ওনার জেডএফএস স্টোরেজ কতটুকু আছে ওই ডিসকার্ডটা ইয়ে দেন, এলাও দেন, উপরে ডিসকার্ড আছে না? হ্যাঁ, ডিসকার্ড উপরে উপরে উপরে, এর উপরে যে মেনুটা আছে না, ডিসকার্ড। হ্যাঁ হ্যাঁ তো হ্যালো, জি বলেন ভাই। সকেট আপনি একটাই দেন, সকেট দুইটা তো Okay, okay. দিতে পারেন না। সকেট একটা কোড দুইটা। কোড দুইটাই দেন আপনি, হ্যাঁ ক্যারি করেন। Next. হ্যাঁ, আপনি নেক্সট করেন, সমস্যা নেই। আপনি ফায়ারওয়ালটা অফ করে দেন তো দেখি। আচ্ছা আপনাকে হ্যালো, আপনাকে জি। একটু আগে যেটা বলছিলাম, এই যে বিএম ব্রিজের যে নেটওয়ার্কের এই যে উপরে দেখেন ব্রিজের, আপনি কিন্তু এখানে বলে দিচ্ছেন পোর্টেরা। হ্যাঁ, এখন আপনার ওই যে নোডে কি এই ব্রিজের আন্ডারে, যদি এই ব্রিজের আন্ডারে হয়ে থাকেন আপনার নোড, মানে যেই নোডের আন্ডারে বিএম বানাচ্ছেন না, নোড যেখান থেকে যেই পুল থেকে আইপি পাইছেন না, যদি স্ট্যাটিক হয় সেটা তো ভিন্ন গল্প। হ্যাঁ, আর যদি ডিএসসিপি হয়ে থাকে তাহলে সেও কিন্তু একটা আইপি পেয়ে যাবে আর কি, লজিক্যালি। আচ্ছা হোক, আপাতত দে আচ্ছা, আইপি এটা কমপ্লিট করে প্রক্সমক্সের নেটওয়ার্কে আসলে বোঝা যাবে। আচ্ছা এটা নেক্সট হ্যাঁ। দিলাম। হ্যাঁ হ্যাঁ, নেক্সট দেন, নেক্সট। আমাদের ডেডিকেটেড ক্লাস আছে, তখন আমরা হ্যাঁ। এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এখন এবং ওই bridge bond আপনি ইয়েতে ইয়ে করে ফোর্সফুলি স্টার্ট করে দেন, রাইট ক্লিক করে স্টার্ট।
হ্যাঁ, এন্টার চেপে যান, হুম। এন্টার চেপতে থাকেন, চলে যাবে, সমস্যা নেই, সবই বাই ডিফল্ট দিয়ে যান। বিপুল ভাই অনেক বড় লোক, এই ল্যাব করতেছে অ্যাজুরের না, এটা আমার অফিসের থেকে অ্যাজুর পাস দেয় আর কি হ্যাঁ, ভাই হচ্ছে স্পন্সরশিপ পাইছে। পিপল ভাই বড়লোক ম্যাক্স প্রো ভাই, এই যে না ভাই, আমি মাইক্রোসফটের সলিউশন কোম্পানিতে জব করি, আমি মাইক্রোসফটের সলিউশন নিয়ে কাজ করি, অ্যাক্টিভ ডিরেক্টরি, এক্সচেঞ্জ সার্ভার, মাইক্রোসফট 365, ভিম ব্যাকআপ, সিনোলজি, ন্যাস। আচ্ছা আচ্ছা ভাইয়া, পিপল ভাই, কোম্পানি কোনটা ভাইয়া? কর্পোরেট প্রযুক্তি লিমিটেড। আচ্ছা আচ্ছা, পিপল ভাই, এই অ্যাজুরের তাদের যে বিলিং মডেল, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমি কিন্তু এই বিলিং মডেলটাই পছন্দ, সাবস্ক্রিপশন মডেল পছন্দ হয় না দেখে আমি অ্যাজুরের সার্টিফিকেশন নেই না, ভর্তি হয়েও ক্যান্সেল করছি আর কি। বিপুল ভাই Azure কিছুদিন এখন- আগে মানে বছর দুয়েক আগে মনে হয় অ্যাজুরের আপনাদের এই কর্পোরেট প্রযুক্তি থেকে কিছু অনলাইনে কোর্স করাচ্ছিল, তারপরে বন্ধ করে দিছে, এরপরে কি আর করাইছেন আপনারা? আমাদের এখানে কোর্স 19 সালে না 20 সালে কিছু ট্রেনিং ছিল বাংলাদেশ হাইটেক পার্কের আন্ডারে, তখন করাইছিল। ও, আমি তো ভাবছি সেই দিন 19-20 সাল ছিল এটা। এটা করোনার আগে, হ্যাঁ। আমি এখানে 4 বছর থেকে আছি, এর আগে এই জেনারেশনে ছিলাম। এখন তো অনেক ট্রেনিং সেন্টারে অনেকেই আছে ট্রেনিং করে। দুদুল ভাই, কি অবস্থা আপনার? বুঝতেছেন ঠিকঠাক? হ্যাঁ ভাই, ভাই দুলদুল ভাই কথা বলতেছি আর কি, দুলদুল ভাই। ভাই আমি লিভ নিলাম, ভালো থাকেন, আবার অন্যদিন কথা হবে। ও আচ্ছা, ঠিক আছে মোহন ভাই, কথা হবে পরে, হ্যাঁ। ওকে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। হ্যালো ভাই, এই জায়গায় একটু ব্যাক করেন, এখানে জি, আপনি জি। চাইলে ওই যে এডিট করতে পারেন, ব্যাকে যাব, নো দিব। নো, হ্যাঁ হ্যাঁ, নো দেন। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন এই যে আপনার এই যে রোটের যে ইয়েটা দেখাচ্ছে না, ওখানে আপনি চাইলে পুরো ডিস্কটাকে ইউজ করাইতে পারেন, হ্যাঁ। আচ্ছা, মানে কোনো উপরে উপরে আপেরও চাইপা যান, মিডলে আছে, এর নিচে, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, হ্যাঁ, এখানে এন্টার এটা? চাপেন, হ্যাঁ এন্টার চাপে এডিট করে পুরো ডিস্কের সাইজটা বলে দেন, ফাঁকা রাখার দরকার না, আপনার তো এখান থেকেই চলে যায়। হ্যাঁ। তো এটা তো ভাই মনে হচ্ছে বিএম এর ইস্যু, মানে বিএম বল, কিন্তু এটা তো ওএস এর নাই, দেখেন আপনার তো এখন ওএস ও লোড হয় নাই, তাই না? হুম। সে তো রিসোর্স অ্যালোকেশন করতে দিচ্ছেন আপনাকে। মানে ওই নাম দেওয়ার অপশন আসার পর আর কি এটা ইয়ে হয়ে যায়, ক্লোজ করে দেয়। বিপুল ভাই, আপনি অ্যাজুরের বাইরে যায় অন্য একটা প্ল্যাটফর্মে ল্যাপটপ রেডি করবেন, আমার মনে হয় ইস্যুটা হবে না এরকম। না, ইস্যু তো বাইরে হয় না, যদি আপনি স্ক্রিন শেয়ার আচ্ছা, দিয়ে হোক, আমার এটা এখান আমার থেকে একটা উবুন্তুর ক্ষেত্রে দেখাই, হচ্ছে কি- এটা তো মিনিটের মধ্যে দৌড়ে চলে যাবে ভাই, মানে হুম, ইস্যু হওয়ার কথা না। আমি এক কাজ করে দেখতে পারি, এটা তো আমার উবুন্তুর ক্ষেত্রে, সার্ভার ভার্সনের ক্ষেত্রে দেখাচ্ছে, আমি উইন্ডোজ 10 বা অন্য কিছু একটা দিয়ে দেখতে পারি আর কি। না, এটা হ্যাঁ। আপনি যে প্ল্যাটফর্মে আছেন সেই প্ল্যাটফর্মে হয়তো উবুন্টুর সাথে ওদের কনফ্লিক্ট হচ্ছে, আর এরকম হয়। যেমন আমি কয়েকটা ক্লাউড প্রোভাইডারের সাথে আমি নিজেই কন্ট্যাক্ট করছি, যে ওদের ক্লাউড প্ল্যাটফর্মে আমাকে প্রক্সমক্স ইনস্টল করতে দিবে কিনা, তাদের শুরু থেকেই না, এই প্রক্সমক্স অ্যালাউই করবে না তারা, কারণ তারা চায় না যে প্রক্সমক্স ইউজ করে সেখানে আমি অনেকগুলো ভিএম বাড়ায় তাদের রিসোর্স হাইলি ইউজ করি, হ্যাঁ, তাদের কনফিডেন্স কি থাকতে ভাই পারে। ভেন্ডর প্রোপ্রাইটারি, হ্যাঁ, মানে ওই যে ভেন্ডর প্রোপ্রাইটারি
যে ক্যাচাল আছে আর কি, ওই যে নিজস্ব ইয়ের বাইরে কাজ করাটা অনেক দেয় না, হ্যাঁ। এটা দেয় হতে না। পারে আমি অন্য কোনো ইয়াতে ট্রাই করবো, আমার সার্ভারের অ্যাক্সেস আছে, নেস্টেড ভার্চুয়ালাইজেশন আমি ট্রাই করবো আর কি, হয়তো বা আমি উইন্ডোজ 10 বা অন্য কিছু আচ্ছা। দিয়ে দেখতে পারি এখানে। পিপল ভাইয়ের যেটা আমি দেখাই আপনার কি থাকবেন আর 5 মিনিট, তাহলে আমি স্ক্রিন জি দিয়ে জি দেখাচ্ছি। sure, আমি হ্যাঁ, দেখতে পারি, হ্যাঁ ভাই, আমরা অবশ্যই। তো আড্ডা দেওয়ার জন্য আছি। এখন আমরা যে কয়জন আছি এরা সবাই আড্ডা দেওয়ার জন্য আছি, যারা টুকটাক শিখতে আসছিল তারা লিভ নিছে। দেখতে পাচ্ছেন রাইট? জি ভাই আসছে। একটু আগে ভাইয়া ওই যেটা নিয়ে আফটার ইয়ে করলেন না, এটার ক্ষেত্রে হচ্ছে যে ওএস মানে কোনোভাবে করবে না। ইমরান ভাই, এটা তো সম্ভবত আপনার প্রোডাকশন সার্ভার, তাই না? না না, এটা আমার আরেকটা পার্সোনাল ল্যাপটপ। সবাই বড় লোক ভাই, সার্ভার সবাই আবার বড় লোক। করেন না, কারণ এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড হয়, তো আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড হয়। না না, কোনো ওটা তো না, আমার কোনো নাই এখানে, ডিপেন্ডেন্সি নেই। কেমন দেখতে পাচ্ছেন রাইট পিপল ভাই? জি জি ভাই জি। দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার ভার্সনটা তো মনে হচ্ছে একটু পুরাতন, 8.4। হ্যাঁ হ্যাঁ, এইটাতে আমার অন্য একটা R&D চলতেছে, তো তাই আসলে আমি সাথে সাথে এই যে আপনাদের সাথে বললাম না, তাল মিলিয়ে যাইতে পারতেছি না। আমি আমি দেখাবো প্রয়োজনে, আমি আরেকটা জিনিস করতেছি এটাতে। হ্যাঁ, এটা আমার ল্যাপটপ, পার্সোনাল ল্যাপটপে করা, আর আমার প্রোডাকশন এখানে নাই। কারণ এক্ষেত্রে এই যে আমি মাল্টিপল কয়েকটা চালাই আর কি। হ্যাঁ, একটা প্রসমক্সের জন্য চালাই, আরেকটা মানে বিভিন্ন কজে বিভিন্ন কয়েকটা চালাই। হ্যাঁ, কখনো হইলে কথা হইলে দেখ বলবো না। ওই যে পিপল ভাই যে জায়গায় আটকাচ্ছিলেন, এটা এখন ভাইয়া দেখবেন যে মানে জাস্ট রান হইলে রান এন্ড গো চলে যাবে, কেমন কোনো সময়ই নেবে না। আপনারা কি আগামীকাল ফ্রি আছেন নাকি? থাকলে আমরা আগামীকালই বসি, বিষয়গুলো ফিক্স করে ফেলে একদম। ক্লাস টাস আছে আপনাদের বা ব্যস্ততা আছে? কালকে বৃহস্পতিবার তো ভাই, ওই যে এর আগে তো বলছিল অনেকে বাড়িতে যায়, ঢাকার বাইরে যায়, শুক্রবারই করি আরে আমরা। সমস্যা কি, বাড়িতে গেল, এটা তো ভাই তো রেকর্ড করতেছে। না আমার প্রবলেম নাই ভাই, আমার দিক থেকে আমি ওকে। না, আমার কাছে খারাপ লাগতেছে, আমি যেভাবে দেখাতে চাইলাম আমি সমস্যা নাই শর্ট ভাই, টাইমে পাইলাম না। আপনি চাইলে কালকে সকালে একটা নোটিশ দিলেন, যারা যারা পারলো আজকে ক্লাস থাকলো। হবে। আচ্ছা, আমি চেষ্টা করছি, আপনারা তো দেখলেন এই বিএম গুলো আসলে ক্রাশ অবশ্যই করতেছিল। আপনি ট্রাই করছেন, আমার থেকে ট্রাই করছি। না, আশিক ভাইয়ের জায়গা থেকে আশিক ভাই পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, এখানে গ্র্যাব করার বিষয় মানে আমরা নিতে পারলে আমাদের জন্য ভালো হইতো আর কি। এখানে বাড়ায় দিলেন, সেভ। এখানে ইচ্ছা, আমি অন্য কারণে বাড়াই, আমার তো ভাই লিমিটেড জিনিসপাতি। হ্যাঁ, এখানে এখন নাম টাম আপনি দিয়ে এত দিলে R&D কেমনে করেন, এত সময় পান কই? জি ভাই। আপনি এত R&D সময় পান কই? না ভাই, R&D কই আর ভাই, মানুষ তো এর চেয়ে অনেক গতিতে দৌড়াচ্ছে। যাদের সাথে কাজ কাম করতে হচ্ছে, মানুষ এর চেয়ে বেশি দৌড়াচ্ছে আর কি। কেবল ভাই এই যে এখন হয়ে যাবে কেমন, কোনো নাই। বুঝতে পারছি। আমি তো গতকালকে ডেস্কটপটা দিছি, আমার ডেস্কটপ হচ্ছে, বাট এই যে সার্ভার ভার্সনটাই আমি দিতে পারি। এটা হচ্ছে একদম বেয়ার মেটালে আছে, কেমন একদম হার্ডওয়্যারে আছে, তো তো ধাপ হয়ে যাচ্ছে। আর আবার এই ট্রাফিক আবার যাচ্ছে সব হচ্ছে এই ফায়ারওয়ালের উপর দিয়ে, কেমন এই যে ওপেন সেন্সর ফায়ারওয়াল। আপনি তো পাবলিক আইপি আছেন। হ্যাঁ হ্যাঁ, আমার আমার পাবলিক আইপি তে করা। আমার এখানে কিছু R&D চলে আর কি, বিভিন্ন এর জন্য পাবলিক আইপি দিছে। ওই বাইরে যেমন এজিউ দিছে, আমার পাবলিক আইপি নিয়ে নাই, পাবলিক আইপি আছে। বাট এখানে এমন কিছু নাই যে মানে হারাই গেলে কিছু হবে, প্রতিদিনই এটা ভাঙা হয়, প্রতিদিনই গড়া হয়। হ্যাঁ, বাট এটা আমার পার্সোনাল ল্যাপটপ, আর আমার প্রোডাকশন ইয়েগুলি ডিফারেন্ট নেটওয়ার্কে। উৎপল দাদা আজকে চুপচাপ, কোনো আওয়াজ নাই।
উৎপল মেবি জয়েন ভাই মনে হয় আমাদের সাথে কন্টিনিউতে নাই আজকে। না, উনি এমনি খুব অ্যাক্টিভ থাকে আর কি। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আমার একটা ফোনে আছি তো, ওই ও জন্য আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা। সরি। হ্যাঁ, এই তো এখন ওটা হয়ে গেলে আফটার ওই ইয়েতে যে যেরকম বুঝতে ডেস্কটপ পারছি ভাই, হ্যাঁ আর তখন কোনো লগ ইন করলে হবে। হ্যাঁ জাস্ট ইয়ে আচ্ছা, বুঝতে পারছি। আপনার এটা অথবা কি আমার- জেডএফএস এর উপরে করলেন? ভাইয়া না না, আমি ডিরেক্ট হচ্ছে যে ডিক্সের উপর দেখাই দিছি, জেডএফএস না। ও আচ্ছা আচ্ছা, না ওই যে তাইলে আশিক ভাই ওই যে জেডএফএস এর উপরে স্ন্যাপশট স্ক্রিনশটটা নিতে দেখাই চাইলে দিতে পারতাম। ও না, জেডএফএস করার জন্য আমার এখানে আসলে ডিস্ক নাই। আমি এখানে এই শুনলে হাসবেন, যেমন এটা একটা আমার একটা মানে পোর্টেবল ডিস্ক, ওটারে ব্যাকআপ ট্যাকআপ রাখি আর কি এই প্রতিদিন ভাঙ্গার কারণে। হ্যাঁ, আর এটা টোটালি হচ্ছে আমার লোকাল ল্যাপটপের যে ডিস্ক, হ্যাঁ ওইটার উপর। হ্যাঁ, আর আমাদের যেটা প্রোডাকশন আছে ওইটাতে বললাম তো 3টা পারি নাই, আমরা 2টা নিয়ে একটা ক্লাস্টার চালাচ্ছি। হ্যাঁ, ওইটাতে বাকি লোকাল আর&ডি হয় আর কি। হ্যাঁ, অনেকে দুইটাতে করে ভাই, সমস্যা নেই। না, 2টা ক্লাস্টারের সমস্যা আছে ভাইয়া, আশিক ভাই আরো ভালো জানবে যেহেতু উনি প্রোডাকশন গ্রেড নিয়ে কাজ করে। মানে আমি দেখলাম অনেকে করতেছে। জি, সমস্যার তো আসলে শেষ নাই। এখন এটা ওই অর্গানাইজেশনের চাহিদার উপরে বা তাদের বাজেটের উপরে তো নির্ভর করে। আমি তো অনেকে দেখতেছি একটা নিয়েও করতেছে, ওই রিস্ক মাথায় নিয়ে করতেছে, হ্যাঁ, চালাচ্ছে, সিরিয়াস সার্ভিস প্রোডাকশনে চালাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দিই, ভাই ব্রাদাররা আছে, অন্য গল্প করি। হ্যাঁ সেটাই ভাই। আর একটু আগে মনে ওই যে ইয়ে নিয়ে বলতেছিলাম, এই যে এখান থেকে নেটওয়ার্ক থেকে আমরা চাইলে এই যে এখানে ইনসাইডে হচ্ছে